আরসালনাকা, আল্লাহ বলছেন আমি আল্লাহ পাঠালাম, আমি আল্লাহ পাঠালাম কাকে? রাসূলকে। কাদের মাঝে? উম্মতের মাঝে। তো এখানে একটু জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে পাঠানোর মধ্যে তিনটি জিনিস থাকতে হবে। তিনটি জিনিস। পাঠানে ওয়ালা হতে হবে, যেটা পাঠাচ্ছেন সেই জিনিস হতে হবে, আর কার কাছে পাঠাচ্ছেন সেটা হতে হবে। তিনটি জিনিসের প্রয়োজন। যেমন আমার আব্বা জান আমাকে চিঠি পাঠাতেন, তখন তার ফোন ছিল না, আমার পড়া জামানায় চিঠি পাঠাতেন। তো পাঠানে ওয়ালা আমার হুজুর কিবলা আব্বা জান, আর যেটা পাঠাচ্ছেন সেটা হলো চিঠি। কার কাছে পাঠাচ্ছেন? তার সন্তানের কাছে। তো পাঠানোর মধ্যে তিনটি জিনিস হতে হবে। আমি ভিডিও করতে দেব না বাবা, ভিডিও করলে আওয়াজ বন্ধ করে দেব, তারপরে কি করব? রেকর্ডিং করো। ভিডিও যেটা পছন্দ করি সেটা করনি বাবা মা। রেকর্ডিং শুনবে, আমাকে দেখে তো আমার দেখে লাভ নেই, আমার কথাটা শুনো। রাত্রে মোবাইলটা দিয়ে ওইরকম করে দেখবেন, এরকম করে দিয়ে কথাটা শুনো, মনোযোগ শোনার দরকার আছে। ভিডিও একটা কেউ যদি মোবাইল দেখি আমি আওয়াজ বন্ধ করে দেব। মনোযোগ, মা বোনেরা মনোযোগ দেবেন, কথা বলবেন না, কথা বলবেন না। আমি তো অনেকদিন পরে এলাম না, গত পরে তো জলসা দাওনি, কত বছর দাওনি? গত বছর এসছে না, গতবার আসেনি। হ্যাঁ ওইটাই বলো, 1 বছর গ্যাপ গেছে। ওই যে 4 বছর, 1 বছর গ্যাপ গেছে। মোটামুটি গ্যাপের মতো লাগছে তো আমার, অনেক মনে হচ্ছে যেন একটা গ্যাপ গেছে। ঠিক আছে ভাইরা আমার, বাবাজিরা ওয়াজ শোনেন। তাহলে পাঠানোর মধ্যে কটা জিনিস থাকতে হবে? একটু আস্তে বলে, কটা জিনিস? আরেকটু আস্তে হলে হয় না? তিনটা। পাঠানে ওয়ালা আল্লাহ, আরসালনাকা, পাঠানে ওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন তিনি হলেন রাসূল। কার কাছে পাঠাচ্ছেন? উম্মতের কাছে। এবার আসলে মনোযোগ দেন। তাহলে রাসূলকে পাঠাচ্ছেন আল্লাহ, পাঠানে ওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন আমার আঙ্গুলের দিকে তাকান, তিনি হলেন রাসূল। তাহলে রাসূল কখনো, যেটা পাঠাচ্ছেন রাসূল কখনো পাঠানে ওয়ালার মতো হতে পারেন না। রাসূল কখনো আল্লাহর মতো হতে, পাঠানে ওয়ালার মতো হতে পারে না। চিঠি আমার ওয়ালিদ কিবলার মতো হতে পারবে তো? পাঠাচ্ছেন আমার আব্বা জান, যেটা পাঠাচ্ছেন চিঠি, চিঠি কখনো পাঠানে ওয়ালার মতো হতে পারবে? আজকে কথা বল, কথা তো হামা মাথাটা দাও। আমি এই জন্য আমাকে ওয়াজ ভালো লাগে না। আলেম ওলামা, আলেম জ্ঞানী গুণী থাকলে সেখানে বুঝিয়ে লাভ আছে, মুখটা ছড়িয়ে লাভ আছে। আপনাদের ঘটনাটা বলে দিয়ে চলে গেলেই ভালো হয়। যেমন রু তেমন ফারিস্তা বাবা, আমরা বোঝাতে চাই আপনাদের কথাবার্তা। তো পাঠানে ওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন তিনি রাসূল। শুনুন, কথা বলবেন। রাসূল কখনো পাঠানে ওয়ালা আল্লাহর মতো হতে পারেন না। এবার রাসূল কে পাঠাচ্ছেন কার মাঝে? উম্মতের মাঝে।
তাহলে উম্মতরাও কখনো রাসূলের মতো হতে পারে না, আর রাসূলও কখনো আল্লাহর মতো হতে পারে না। রাইট, তো বুঝেছেন? আর একটু বুঝে নেন, ভালো লাগবে। এইবার পাঠানেওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন রাসূল, হ্যাঁ, কার মাঝে? উম্মতের মাঝে। এখন আল্লাহ রাসূলকে পাঠাচ্ছেন, রাসূল যাকে পাঠাচ্ছেন তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবেন, মিলতে পারবেন। সরাসরি মিলছেন, রাসূল আল্লাহর সাথে সরাসরি মিলতে পারবেন, কথা বলতে পারবেন, মিলতে পারবেন। দেখেন, মিলতে পারবেন। এখন যদি উম্মত মনে করে আমি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করব, মিলব, কথা বলবো, তাহলে মাঝখানে রাসূল, তো মাঝখানে রাসূল, তাহলে সরাসরি উম্মত আল্লাহর সাথে পারবে না, পারে না। সরাসরি উম্মত কখনো আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে না, পারে না। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। কুরআন, মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ তার সাথে কথা বলবে। আল্লাহ তার সাথে কথা বলে, আল্লাহর সাথে, আল্লাহ যদি কারোর সাথে কথা বলেন সে মানুষ হতে পারে না, সে রাসূল হয়ে যায়। তাহলে মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর সাথে কথা বলা, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আপনাদের সম্ভব আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে? যখনই ডাইরেক্ট যাচ্ছেন এখানে মাঝখানে রাসূল, ডাইরেক্ট যেতে পারছেন না। তাহলে বান্দাদের মধ্যে, আমাদের মধ্যে সম্ভব নয় ডাইরেক্ট আল্লাহ পেতে গেলে ডাইরেক্ট আল্লাহ পাবো, এটা সম্ভব নয়, সম্ভব নয়। রাসূল যদি মনে করেন ডাইরেক্ট আমি আল্লাহর সাথে যোগাযোগ করব, এটা সম্ভব। উম্মত যদি মনে করেন আমি আল্লাহর সাথে ডাইরেক্ট মিলবো, হ্যাঁ, আল্লাহর কাছে যাব, আল্লাহর মুহাব্বত লাভ করব, তাহলে মাঝখানে রাসূল এসে যাচ্ছেন, মাধ্যম। তাহলে আল্লাহর কাছে যেতে গেলে উম্মতকে রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। আর এক শ্রেণী কে আছে, আমার কাছে একটু দাঁড় করাও না দেখি, এরা আসে না কেন? না, একটু দাঁড়িয়ে বলবেন। এক শ্রেণী আছে ডাইরেক্ট, মসজিদে যাও ডাইরেক্ট আল্লাহর ব্যাপারে কোনো ওসিলা মাধ্যম দরকার নেই, ডাইরেক্ট। ওটা আমার ওয়াজটা শুনিয়ে দেবে, আর যেই আবদিন হোক, আবদিনও জব্দ হয়ে যাবে। কথা পাল্লাই পড়ে কিন্তু জব্দ হবে। একটা ছেলে ধরেছিল, ওনাকেই ধরেছিল, কি বলেছিল জানেন? একটা কথা সেটা বলে দিই। ওয়াজ করছেন, নিওয়াজ করছেন, হাদিস চলে, ঠিক আছে। উম্মত যখন রাসূলকে যখন সালাম দেয়, সালাম দেওয়ার সাথে সাথে হাত্তা আরুদ্দা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া মিন রূহি, ভাইরা আমার, বাবাজিরা, হাদিস শরীফ সাথে সাথে হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কি করে রাসূলের আত্মাকে নবীর মধ্যে আল্লাহ দিয়ে দেন, দেহের মধ্যে দিয়ে দেন। কিসের জন্য? যে উম্মত সালাম দিয়েছে, সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ নবীর আত্মাটাকে নবীর দেহের মধ্যে দিয়ে দেন। উত্তর দিয়ে আবার রূহটা, নবীর রূহটা, আত্মাটা আবার বের হয়ে চলে যায়, আবার বের হয়ে চলে যায় আল্লাহর কাছে, আবার বের হয়ে চলে যায়, আবার কেউ সালাম দেয়, আবার হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আবার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর দেহের মধ্যে আত্মাটা ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন, আবার উত্তর দিয়ে আবার আত্মা বের হয়ে যায়। উনি ওয়াজ করেছেন। আর একটা ছাত্র, আমার ছাত্রও ছিল, সে ধরেছে, ঠিক আছে হুজুর ওয়াজ করেছেন, রূহটা সালাম দিয়ে আবার বের হয়ে যায়, তাহলে নবীর আত্মাটা থাকে কোথায়? আরশে আজিমে, ওখানে চলে যায়। আচ্ছা ঠিক আছে, এবার আসুন। আচ্ছা, পৃথিবীতে একজন দুজন নয়, পৃথিবীতে কোটি 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 নবীর উম্মত
নবীকে সালাম দিচ্ছে প্রতিদিন। আচ্ছা, এখানে রাত, অন্য জায়গায় আমেরিকায় দিন, তাহলে 24 ঘন্টা নবীর উপর দরুদ আসছে চারদিক দিয়ে। আর যেখান থেকে দুইটি হাদিস আছে, দুই রকম হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন, ফাকফিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা জুমার দিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে। তার কারণ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ ও সালাম আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয় বাজারিয়া ফেরেশতার দ্বারা পৌঁছানো হয়। এই হাদিসটি পেয়েছেন, পৌঁছানো হয়। আরেকটা হাদিস মৌলবীরা পায়নি বোধহয়। আরেকটা হাদিস কি ভাইরা আমার, নবী বলছেন পৃথিবীর যে কোণা থেকে আমার উম্মত আমি রাসূলকে যদি দরুদ পড়ে সালাম দেয়, নবী বলছেন বালাগানি সাউতুহু হাইতু কানা, ওই উম্মতের দরুদ ও সালাম আমি রাসূল নিজের কানে শুনতে পাই। তাহলে দুই রকম রিওয়ায়াত এসেছে, শুনতে পান ফেরেশতা। এবার আপনাদের প্রশ্ন আসবে, শুনতে পান তো ফেরেশতা নিয়োগ করলেন কেন? ফেরেশতা আবার পৌঁছবে কেন যদি নবী শুনতে পান? আমার কথা ডাইরেক্ট শুনতে পাচ্ছেন, আরেকজন দাঁড়িয়ে যদি আমার কথাটা ব্যাখ্যা করে, আপনারা তো বলবেন তখন, ভাই আমি তো নিজেই শুনতে পাচ্ছি, আবার তুমি আবার ব্যাখ্যা করছো কেন? বসো। তো ফেরেশতা যদি পৌঁছে দেয়, আবার নবী যদি শুনতেই পান, ফেরেশতা পৌঁছবে কেন? প্রশ্ন আসতে পারে। এই কারণে আল্লাহ বলছেন নবী আমার শুনেন, সব শুনেন, দেখেন, শুনেন। ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, নবী বলছেন আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার দেখা তোমাদের দেখা বরাবর নয়, সমান নয়। নবীর দেখা আমাদের দেখা বরাবর নয়। এটা ভাববেন না আজকাল মন্দিরা তো সব সমান করে দিয়েছে, সব এক করে দিয়েছে। এক করবেন না, সমান নয়। তো রাসূল নিজের কানে শুনতে পান। ফেরেশতাকে আল্লাহ নিয়োগ করেছেন নবীর খাস মাকামের জন্য। ইনি হলেন নবীদেরও নবী, ইনি হলেন রাসূলদেরও রাসূল, ইনি হলেন ফেরেশতাদেরও নবী। এমনকি আল্লাহ বলছেন মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমারও রাসূল। সুতরাং আমার রাসূল, তাহলে ফেরেশতাদের করণীয় উম্মতের দরুদ ও সালাম পৌঁছাও। এটা খাস কারণে ফেরেশতাকে নিয়োগ করেছেন যে পৌঁছাতে থাকো। আমি নবী আমার সব শুনছেন, দেখছেন, তারপরও তোমরা পৌঁছাও। যেমন আল্লাহ সব দেখেন, শুনেন, তারপরও ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহর কাছে যান, আল্লাহ জিজ্ঞেস করেন মিন আইনা জিতুম, ফেরেশতা কোথা থেকে আসছো বলো। তারপর আল্লাহ বলেন কেন বলেন? ফেরেশতার কাছ থেকে শুনতে চান। আল্লাহ তো জানেন, এর মানে এটা নয় যে আমরা জানেন না। তো ভাইরা আমার, বাবাজিরা, তো আমার কথা হলো পৃথিবীর চারদিক দিয়ে রাসূলকে সালাম দিচ্ছেন। খালি মানুষ নয়, খালি মুসলমান নয়, জিনেরাও নবীকে সালাম দিচ্ছে। ভালো করে বুঝবেন আমার কথা, জিনেরাও তো রাসূলকে সালাম দিচ্ছে। খালি জিন নয়, আল্লাহর ফেরেশতা প্রতিদিন সহিহ হাদিস 70,000 ফেরেশতা সকালে গুম্বাদে খাজরায় নাযিল হয়। সন্ধ্যা পর্যন্ত তারা মুস্তাফার উপর গুম্বাদে খাজরায় দাঁড়িয়ে সম্মানে দরুদ ও সালাম পড়তে থাকেন। আবার সন্ধ্যায় 70,000 ফেরেশতা যখন আসে, তখন ইনারা চলে যান, এসে দরুদ পড়তে আরম্ভ করেন, তখন ইনারা চলে যান। আবার সকাল পর্যন্ত, মানে 24 ঘন্টা 1,40,000 ফেরেশতা কন্টিনিউ গুম্বাদে খাজরায় হাজির হয়ে দরুদ ও সালাম পড়তে থাকেন, পাঠ করতে থাকেন। একবার যে ফেরেশতা আসে, দ্বিতীয়বার আসার সুযোগ পান না। এত অগণিত ফেরেশতা এসে 24 ঘন্টা দরুদ ও সালাম, পৃথিবীর উম্মত দরুদ সালাম পড়ছে। জিন দরুদ
পড়ছে, সালাম পড়ছে, ফারিস্তারা দুরূদ ও সালাম 24 ঘন্টা পাঠ করছে, তাহলে দুরূদ ও সালাম তো পানির মতো বর্ষাচ্ছে, পানি যেভাবে বর্ষায় পানির মতো বর্ষাচ্ছে। আমার প্রশ্ন হলো, তাহলে রাসূলের আত্মা কখন উত্তর দিয়ে কখন যায় আবার কখন আসে? এটাই প্রশ্ন। এই সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, সাহেব বলল, এসব কথা বাদ দে তো, বলেন আমার উত্তর দিয়ে দেন, লড়াই করতে আসেনি, উত্তর চাই। আমার কথা কি বুঝতে পারছেন না? যদি আত্মা যখন সালাম উত্তর দিয়ে চলে যায়, তাহলে আমার প্রশ্ন, 24 ঘন্টা তো দুরূদ ও সালাম পানির মতো বর্ষাচ্ছে নবীর উপর, তাহলে কখন তাদের উত্তর দিয়ে যায়, কখন আসে, কখন? প্রশ্ন তো। তাহলে বোঝা গেল আমার রাসূলের আত্মা হামেশার জন্য রাসূলের দেহের মধ্যে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। বেরোনোর সময় আর পাবে কোথায়? তো আমি যে কথা বলতে বলতে কোথায় বলতে বলতে চলে এলাম, এক শ্রেণী আছে না, এক শ্রেণী আছে আল্লাহর কাছে চাইলে ডাইরেক্ট, ওখানে ওসিলা মাধ্যম টাধ্যম নয়, ডাইরেক্ট। তাহলে কোরআন বলছে, যদি বলেন ডাইরেক্ট, তাহলে কোরআন থেকে আবার একটু নিয়ে নিন, ওই মৌলবীকে জিজ্ঞেস করুন না। আচ্ছা, সূরা ইখলাস পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আমার ইস্তেহা, হে নবী বলে দিন। আল্লাহ বলছেন হে নবী বলে দিন। কাকে বলবো না? সকল দুনিয়াবাসীকে বলে দিন, বান্দাকে বলে দিন, আপনি আপনার উম্মতকে বলে দিন, ও আল্লাহ এক। তখন নবী বলছেন, আল্লাহ এই কথাটা আমাকে দিয়ে বলাচ্ছ কেন? তুমি ডাইরেক্ট বলো না, তুমি ডাইরেক্ট বলে দাও বান্দাকে আমি আল্লাহ এক, আমাকে দিয়ে বলাচ্ছ কেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দার সাথে তো কথা বলিনি, আমি আল্লাহ যার সাথে কথা বলি সে রাসূল হয়ে যায়, রাসূল ছাড়া আমি কথা বলিনি। তো সুতরাং নবী ছাড়া রাসূল ছাড়া কথা বলিনি, বান্দার সাথে কথা বলিনি, আর বান্দার পক্ষে সম্ভব নয় আমি আল্লাহ তার সাথে কথা বলবো, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। ওরা আমার সাথে পারবে না, কারণ ওরা উপযুক্ত নয়, ওরা আমার উপযুক্ত নয় আমার সাথে কথা বলা। আমি তার সাথে কথা বলবো যার সাথে আমি আল্লাহ কথা বলবো, তাকে উপযুক্ত হতে হবে, উপযুক্ত হতে হবে। আমি যার জন্য আমার মেসেজ, আমার বার্তা আমি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিই, হাবিব আপনার কাছে পৌঁছাই, আর আপনি উম্মতের কাছে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মেসেজ হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক, এই মেসেজটা আল্লাহ ডাইরেক্ট পৌঁছাননি, রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছেছেন। তাহলে বোঝা গেল মাধ্যম আল্লাহ নিজেই গ্রহণ করছেন, মাধ্যম গ্রহণ করা স্বয়ং আল্লাহর সুন্নাত। আর এরা ডাইরেক্ট, ওই ডাইরেক্ট আছে নাকি এখানে? সব জায়গায় আছে। যদি একটু নামাতে বল, হাত তুলতে বল, আমি ডাইরেক্টের সাথে কথা বলবো। বদমাইশি করো না, ফাজলামো করবে না, মানুষকে বোঝাবে না। আরেকটা কথা বলে দিই মাঝখানে, একটু বলে দিই, পৃথিবীর কোন ভালো করে কান খাড়া করে রেকর্ডিং করে নিন, বার্তা পৌঁছে দিন, আলেম ওলামাকে ভয় করি না, আলোচনা করি, কথা বলি, হাকিকের সাথে জেনে তারপর কথা বলি। বাবাজি, পৃথিবীর কেউ যদি আল্লাহকে এক মানল আর মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনে নিল, তবে নিজের বিবেকের দ্বারাই মেনেছে বা সায়েন্সের বলাতে মেনেছে যে আল্লাহ এক, সায়েন্স বলেছে আল্লাহ করে একজন আছে, সায়েন্সের বলাতে সে মেনেছে, অথবা নিজের বিবেক দিয়ে আল্লাহকে এক মেনেছে, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনেছে। যদি আল্লাহ তার রাসূলকে মানে সে মুসলমান হবে, সে ঈমান আনলো, কালমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, কিন্তু নিজের বিবেকের দ্বারা।
আল্লাহর কসম জেনে রাখবেন, সে কাফের থাকবে, মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহকে এক মানতে হলে, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানতে হলে রাসূলের মাধ্যম দিয়ে মানতে হবে, যে রাসূল বলেছেন আল্লাহ এক, রাসূল বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তবেই মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনেছি, তবেই সে মুসলমান। কথা বলেন না, বুঝতে পারছেন? মাথাটাতে হেড নাড়া, বুঝতে না পারলে এরকম করে দেয়, তাও আমি বুঝবো যে হেড তো নড়ছে। হ্যাঁ, কান খাড়া করে শুনেন। তাহলে মাধ্যম দরকার আছে না নেই? আছে, আছে। তাহলে ডাহিরিটাও কি করে হয়? এই করে তো শেষ করে দিচ্ছে। এই যে পোকা ঢোকানো হচ্ছে, পোকা পোকা বের করে দেয়। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনাকা, আমি আল্লাহ রাসূল পাঠালাম, আমি রাসূল, আল্লাহ রাসূল পাঠালাম উম্মতের মাঝে। কি কেমন করে? কেমন করে? শাহিদ, মুবাশশির, নাযীর করে উচ্চ মর্যাদা দিয়ে পাঠিয়েছি। এত মর্যাদা দিয়েছি, আর সে থেকে জমিনের উপরে ওই মর্যাদা আমি আল্লাহ কাউকে দিইনি। ওই মর্যাদা দিয়ে পাঠিয়েছি। কিসের জন্য? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের কথায় তোমরা আল্লাহ মানবে, মুহাম্মদকে রাসূল মানবে তার কথায়। এই জন্য তাকে পাঠিয়েছি। আমার মেসেজ সে নিয়ে যাবে, তার কথায় তোমরা আমাকে মানবে, হ্যাঁ, মুহাম্মদকে রাসূল মানবে তার কথায়। এই জন্য আল্লাহ রাসূলকে পাঠালেন। রাসূলের কথায় যারা মুহাম্মদকে, আল্লাহকে এক মানলো, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনে নিল, তাহলে সেই ঈমান আনলো। রাসূলের কথায় যে মানলো, সেই ঈমান আনলো। আল্লাহ তার রাসূলকে মানলো, মেনে সে ঈমান আনলো। ঈমান আনার পর, ঈমানে আনলেন, আল্লাহকে মেনে নিলেন, রাসূলকে মেনে নিলেন, রাসূলের কথায় মানলেন, তবেই সে মুসলমান। মানে আপনি ঈমান আনলেন, ঈমানের মধ্যে দাখিল হয়ে গেলেন। এইবার ঈমানে যখন প্রবেশ করলেন, দাখিল হয়ে গেলেন, এখন প্রশ্ন আছে আমার একটা, এই প্রশ্নটা একটু তুলে ধরবো। ঈমান এসে গেছে, ঈমান আমার মধ্যে এসে গেছে। একটা মুশরিক কাফের যদি ইসলাম কবুল করে, তাকে বলতে হবে এক আল্লাহকে মেনে নিলাম আর মুহাম্মদ আল্লাহ প্রেরিত রাসূল, ব্যাস এইটুকু যে সাক্ষ্য দেয় সে মুসলমান। তো ঈমান আনলেন, ঈমান আনার পর আমার প্রশ্ন হলো, ঈমান, এবার আল্লাহ বলছেন ঈমান আনার পর আমাদের করণীয় কি? প্রশ্ন, আমাদের করণীয় কি? আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর আমাদের করণীয় হলো ঈমানের উপর শেষ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকা, মজবুত থাকা, ইস্তেকামত থাকা। এটাই হলো মূল জিনিস। আমাদের মূল জিনিস হলো ঈমান আনলে হবে না, ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। মাদ্রাসা করলে হবে না, মাদ্রাসা করে চালিয়ে যাওয়াটাই হলো মূল জিনিস। আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন, দৌলত দিলে হবে না, দৌলতের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। এবার আমার প্রশ্ন এখানে, জামালপুর গ্রামবাসী সকলের কাছে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, এটা বুঝে নিলেন? তাহলে ঈমান আনার পর আমাদের করণীয় হলো, আমরা আল্লাহকে এক মেনেছি, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনেছি, ঈমান এনেছি। ঈমান আনার পর আমাদের করণীয় হলো ঈমানের উপর শেষ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। এবার প্রশ্ন, ঈমানের উপর টিকে থাকতে গেলে কি আমল করতে হবে? কোন আমল ঈমানকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে? এটাই হলো আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা একটু জামালপুরবাসী দিয়ে দেবেন। আপনি দেরি করবেন না, আমার সময় অল্প হবে। আগে বুঝতে পেরেছেন কিনা জানি না, আমার ওয়াজ বোঝা যাচ্ছে?
কি বুঝলেন বলেন তো আপনি বলেন। বলেন ঈমান আনলাম, আমরা তো ঈমান এনেছি। কে ঈমান আননি হাত তোলো তো বাবা, তোলো বাবা, একটা তোলেন তোলেন। আচ্ছা তাহলে সবাই ঈমান এনেছেন। আচ্ছা ঈমান এনেছেন, আমি বোঝাচ্ছি, বোঝার জিনিস, শেখার জিনিস। ঈমান তো এনেছে, ঠিক আছে, এখানে কোনো দ্বিমত নেই। ঈমান আল্লাহ, আল্লাহ তার রাসূলের উপর। এখন প্রশ্ন ঈমানের উপর শেষ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। তাহলে ঈমানের উপর টিকে থাকতে গেলে কি আমল করতে হবে, কোন আমল ঈমানকে টিকাবে, এটাই হলো প্রশ্ন। উত্তর চোখ বন্ধ করলে হবে নি, চোখ বন্ধ করলে হবে নি, উত্তর দিয়ে যেতে হবে। হ্যাঁ কি হলো? নামাজ। নবীর আদেশ মেনে চললে তবে ঈমান ঠিক থাকবে। হলো না? বলেন। ইনি বললেন নামাজ, উনি বলছেন ঈমান। আচ্ছা তাহলে বাবাজি হচ্ছে না বলেন। আরে এতদিন ওয়াজ শুনছেন, দাড়িগুলো পেটে পাকিয়ে দিলেন, কি শুনলেন এতদিন আমাকে বোঝাতে হবে। যেখানে ওয়াজ হচ্ছে চলে যাচ্ছে, বড় বড় বক্তা কে মানেনি? মুসলমান মানেনি। হচ্ছে না তো? কোনটা? তাহলে আপনারই উত্তরটা দিয়ে দিয়ে আগে। উনি যে বলছেন পাঁচটা মানলেই হবে, হ্যাঁ, ঈমানের উপর টিকে থাকা যাবে। আচ্ছা ওনার কথার উপরে ওয়াজ করে দিই, করবো। আরে না, হ্যাঁ তাই সব খাওয়াটাও বলে দিচ্ছি। বলো না কি আছে, বলো না, মন করে বলেন না। আচ্ছা হারাম কিছু সব ইনকাম করবো, সব ঈমান টিকে থাকবে। আমি ঢিল ছুঁড়লে মনে করছে না, আমাকে বোঝান, আমাকে লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়, হাজার হাজার মানুষকে আমাকে বোঝাতে হয়। হ্যাঁ এত সোজা না, আমার সঙ্গে কথা বলবেন, বুঝেছো? আচ্ছা ওনার উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক থাকলে ইনশাআল্লাহ। ইনি বলছেন হালাল, ঠিক আছে, ভালো কথা। উনি বলছেন নামাজ, ঠিক আছে। উনি বলছেন নবীকে মেনে চলা, ঠিক আছে। এবার আসুন একটা হাদিস শোনায়, শোনাবো কবে? নবীজি ওয়াজ করছেন, যেই নবী ওয়াজ শুরু করলেন, এমন সময় ওই নবীর মজলিস থেকে একজন ওখান থেকে উঠে, নবীর মজলিস থেকে উঠে দূরে গিয়ে একটা বন্দি কেটে আল্লাহু আকবার নামাজ পড়তে লাগলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো ওই নামাজিটাকে হত্যা করতে পারবে? ভালো করে শুনবেন, নামাজিকে হত্যা করতে বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর হত্যা করব। যাও আবু বকর। তরবারি ভাসতে ভাসতে আবু বকর চলে গেলেন, গিয়ে দেখেন বেটা গন্ডি কেটে নামাজ পড়ছে। নামাজ অবস্থায় হত্যা করা যাবে না। নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে। দীর্ঘ সময় আবু বকর অপেক্ষা করে করে ফিরে এলেন। কি ব্যাপার আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তির নামাজ শেষ হচ্ছে না, সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে, যার জন্য হত্যা না করে ফিরে এসেছি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো ওই নামাজীটাকে হত্যা করতে পারবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর হত্যা করব। যাও ওমর, চলে যাও। ওমর তরবারি ভাঁজতে 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 চলে গেলেন। গিয়ে দেখেন বেটা নামাজ পড়ছে, নামাজ পড়ছে, গন্ডি কেটে নামাজ অবস্থায় হত্যা করা যাবে না, যাবে না, যাবে না। নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে। দীর্ঘ সময় ওমর অপেক্ষা করে করে ফিরে এলেন। ফিরে এলেন, কি ব্যাপার ওমর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার নামাজ শেষ হচ্ছে না, সালাম ফিরাই নিয়ত করে। দীর্ঘ সময় অপেক্ষা করে করে চলে এলাম, ফিরে এলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ আছো এই নামাজীটাকে হত্যা করতে পারবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান হত্যা করব। যাও, চলে যাও। তরবারি ভাঁজতে 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 চলে গেলেন। গিয়ে দেখেন বেটা নামাজ পড়ছে, নামাজ অবস্থায় হত্যা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান গনি ফিরে এলেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, সে সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে, নামাজ শেষ হচ্ছে না, অপেক্ষা করে করে ফিরে এলাম। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো ওই নামাজীটাকে হত্যা করতে পারবে? ওই নামাজীটাকে হত্যা করতে পারবে? হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হত্যা না করে আমি আলী ফিরব না, আমি হত্যা না করে ফিরব না। তখন নবীজি বলেন, আলী যাচ্ছ বটে, কাউকে বললেন না, আলীকে বলছেন, আলী যাচ্ছ বটেই, তবে দেখা পেলেই তো। শেরে খোদা তরবারি ভাঁজতে 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 গিয়ে দেখেন বেটা পালিয়ে গেছেন। তার আগে নবী সংবাদ দিলেন, আলী যাচ্ছ, কাউকে বলেন। আবু বকর, ওমর, উসমান যখন গেছিলেন নবী বলেননি, যাচ্ছ বটেই, দেখা পেলেই তো, কাউকে বলেন, কাউকে বললেন না। শেরে খোদা যেই বেরিয়েছে বলে আমি হত্যা না করে ফিরব না, নবীজি বলে দিলেন, যাচ্ছ বটেই, দেখা পেলেই তো। গিয়ে দেখছেন বেটাকেই পালিয়ে গেছে। কি হলো? ঈমান কই? পরে মারছে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত সবটাই মধ্যে আছে। নবী হত্যা করতে কেন বললেন? কেন বললেন? উত্তর কি হয়েছে? আদম রাকাত আওয়াজ বুঝতে পারছেন না? আমি যাচ্ছি না, এখানে রাখছি, আমি আরো বলছি, উত্তর দিচ্ছি। ওই যে নামাজ ঈমানকে টিকিয়ে রাখবে। আচ্ছা, বুখারীর হাদিস শুনে যান, শুনে যান, ওয়াজ শোনান। আমি একদম হাদিসের রেফারেন্স দিচ্ছি, হাদিস নিয়ে আসবেন, আমি দেখি এখান থেকে যাব। যদি কথা বলেন আমার সাথে, আমি দেখিয়ে একদম এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বুখারী শরীফ, বুখারী শরীফ হাদিস একটা শোনাই। বুখারী শোনাবো? জি, কথা বলো। জি শোনান।
আরে হাদিস তো শুনবেন, আমি তো হাদিস বলবো, এতেও মনটা খারাপ করছেন কেন? মন খারাপ করবে না, হাদিস শোনাচ্ছি। আচ্ছা ভাইরা আমার, বাবাজিরা, জিল খায়সারা বিন তামিমি, মোবাইলে রেকর্ডিং করো। জিল খায়সারা বিন তামিমি, সে কি বলবো আপনাকে, মানে 24 ঘন্টার মধ্যে সূর্য ডোবার সময়, ওঠার সময়, হ্যাঁ, যে সময় নামাজ পড়া যাবে না সেই সময়টা বাদ দিয়ে তাকে দেখা যায় সে ওযু করছে অথবা নামাজ পড়ছে। 24 ঘন্টার মধ্যে এই কিছু সময় বাদে সব সময় দেখে আমরা দেখছি ওযু করছে না নামাজ পড়ছে। কলমা পড়বে না, কার হাতে? রাসূলের হাতে হাত দিয়ে কালমা পড়নে ওয়ালা, তার কথা বলছি আমি, কোন বেঈমানের কথা বলছি না। কালমা পড়নে ওয়ালা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে, নবীকে চামড়ার চোখে দেখেছে, তার কথা। জিল খায়সারা বিন তামিমি, ঠিক আছে, কি করছেন? নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন, না বন্টনের সময় কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা, কাউকে দিচ্ছেন না, এইভাবে বন্টন করছেন। এবার দেখনেওয়ালা সে দেখলো, জিল খায়সারা বিন তামিমি নামাজি, সে দেখলো যে নবী কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা, কাউকে দিচ্ছেন না, সে আর সহ্য করতে পারলো না। হ্যাঁ, এখানে যদি তাবাররুক যদি থাকে, এখানে তাবাররুক আছে, আছে তাবাররুক আছে। তাবাররুক যখন বাটা হবে দোয়ার শেষে, দেওয়ার সময় যদি কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছে আর কাউকে দিচ্ছে না, তাহলে আপনারা কিছু বলবেন না তো? ঠিক আছে, আমিও বলবো, আপনারাও থাকলে বলবেন, এই ভাই কি বন্টন হচ্ছে? আর দেবেন তো একটা, দেবেন তো সকলকেই একটা দিন, দেবেন না তো কাউকে দেবেন না। কথা বলছেন, এটাই তো বন্টন। আমি যদি এখানে একটা দিই, এখানে দুটো দেবেন, আর এখানে তিনটা দিচ্ছি, তখন আপনি আমাকে কি বলবেন? হুজুর এ কি হচ্ছে? আপনি আমাকেও ছাড়বেন না, স্বাভাবিক। আমি যখন সমাজে বন্টন করবো, সকলকে সমানভাবে দিতে হবে। আর নবীজি কি করছেন? বন্টনের সময় কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা, কিনাকে দিচ্ছেন না, বন্টন। আর ওই নামাজি আল্লাহু আকবার, ও দেখলো নবীর বন্টনটা ঠিক হচ্ছে না, সে নবীর কাছে ডাইরেক্ট এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্টনটা ঠিক হচ্ছে না, ঠিকভাবে বন্টন করো বলে দিয়ে পেছন করে আবার চলে গিয়ে আল্লাহু আকবার। অসুবিধা নেই তো? ঠিক আছে, এই জন্যই তো সমাজ গেছে শেষ হয়ে। এই মৌলবীরা আমাদেরকে মাথায় কি পোকা ঢুকিয়ে দিয়েছে, ওই পোকাটা আজকে বের করে দিয়ে যাবে। যারা বের করাতে পারবে কামিয়াব, যারা ঢুকিয়ে রাখবে বলবে না, আলী আসগর সাহেবের কথা বুঝতে পারছি না, সে শেষ, কুল্লু খালাস। ভালো করে ওয়াজ বুঝুন। নবীকে এসে বলছে, নবীকে আপনি কি ভাবলেন? নবীকে কি আমাদের মতো ভেবেছেন? এ মৌলবীর মতো ভাবলেন? আমি যদি বন্টন করি, 1000 বার বলতে পারে আলী আসগর হুজুর, এইভাবে বন্টন হয় না। কিন্তু কে বন্টন করছেন? সামনে ওয়ালাকে দেখতে হবে। যিনি বন্টন করছেন তিনি ফেরেশতাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তার বন্টনে আপনি বলছেন বন্টনটা ঠিকভাবে করবেন, আর এদিকে গিয়ে মসজিদে বদমাইশ কোথাকার। আচ্ছা, এবার আসলে একটু বলে দিই, নবীর বন্টন যখন নবী বন্টন করেন, একটু বুঝো বাবা, নবীকে আগে বুঝে নাও। এই জন্য আলী আসগর আওলাদে রাসূল, এটাই বলি, আগে রাসূলকে বুঝে, রাসূলকে বুঝে। রাসূল যে বুঝে নিয়েছে, সে নামাজ বুঝে নিয়েছে, সে দ্বীন বুঝে নিয়েছে, সে আল্লাহ বুঝে নিয়েছে। খোদার কসম চ্যালেঞ্জ থাকলো, আমার নবী যে বুঝলো না, সে আল্লাহও বুঝলো না, নামাজও বুঝলো না, দ্বীনও বুঝলো না।
হ্যাঁ হ্যাঁ, আপনারা বলবেন এর পিছনে কোনো দলিল আছে, চলেন দলিল দিয়ে দিন। এই কথার উপর রাসূল চিনতে হবে, রাসূল চিনলে আল্লাহ চিনলো, দিন চিনলো, সব চিনে নিল। রাসূলকে চেনার উপর সব ডিমান্ড করছে, আল্লাহ চিনার ডিমান্ড করছে, দিন চিনার উপর ডিমান্ড করছে, রাসূলকে চেনার উপর। একজনকে চিনে নিন ঠিকভাবে, সব চিনা হয়ে যাবে। দলিল চলেন বুখারী শরীফ। বলেন মানুষ মৃত্যুর পর কবরে প্রশ্ন হবে। কটা প্রশ্ন হবে? তিনটা। সারা জিন্দগি তো তিনটা মৌলবি শোনালো, আর তো শোনালো না। আপনাদেরও দোষ নেই, দোষ তো আমাদের। তিনটি প্রশ্ন শুনিয়েছে। আমি বলে যাচ্ছি, আজকে আপনারা কান খাড়া করে শুনে রাখবেন। আশেপাশে আমি আবার আসবো, বেঁচে থাকবো তো, আল্লাহ বাঁচিয়ে রাখবেন। বুখারী শরীফে তিনটি প্রশ্ন ইমাম বুখারী কোথায় উল্লেখ করেছেন? কবরে প্রশ্নের কথা উল্লেখ করেছেন ইমাম বুখারী, কিন্তু তিনটি প্রশ্নের কথা ইমাম বুখারীতে কোথায় উল্লেখ করেছেন? এক জায়গা থেকে আমাকে দেখাবে, একটা জায়গা থেকে। আমি পুরো বুখারীর মধ্যে এক জায়গায় চাচ্ছি, আপনারা আমাকে দেখিয়ে দিবেন। যারা মুহাদ্দিস তাকে ফোন লাগান, লাগিয়ে বলুন বুখারীতে তিনটি প্রশ্নের কথা কোথায় লেখা আছে, আপনি স্ক্রিন করে এটা পাঠান, ছবিটা পাঠান, আপনারা আমাকে দেখাবেন। তাহলে আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে বুখারীতে কি প্রশ্ন? ইমাম বুখারী প্রশ্নের ব্যাপারে কি লিখেছেন? হ্যাঁ, ওটা শুনুন। ইমাম বুখারীতে লিখেছেন, কবরের মৃত্যুর পর কবরের প্রশ্ন হবে একটা একটা একটা। কটা? একটা। এটা কোথায় লিখেছেন? কিতাবুল উসুলতে গিয়ে দেখুন, কিতাবুল জুম্মাতে গিয়ে দেখুন। বলেছেন একটা প্রশ্ন। কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে দেখুন, কিতাবুল জানাইজের মধ্যে দেখুন, একটা প্রশ্ন। আসমা বিনতে আবি বকর থেকে রিওয়ায়াত, কবরের প্রশ্ন হবে একটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কবরের প্রশ্ন হবে একটা। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কবরের প্রশ্ন হবে একটা। ইমাম বুখারী বলেছেন কবরের প্রশ্ন হবে একটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কবরের প্রশ্ন হবে একটা 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 একটা। কি? عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اتي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعالهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فاما المؤمن اشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنه فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا ادري كنت اقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر ভাইরা আমার, বাবা জিরাম, ও মা বোনেরা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায়, মৃত্যুর পর তাকে যখন জানাজা করে কবর দিয়ে মানুষ 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হবে। হাজির হয়ে মাইয়িতকে তুলে বসানো হবে। বসানোর পর বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मा कुंता तकुल माजी इस्तिमरारी, इस रजुल के बारे में क्या कहा करता था? रजुल कौन? ली मुहम्मदी, नाम धरे बला হবে, রাসূলকে কবরে দেখানো হবে। সমস্ত মাইয়িতের কবরে আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন
নবীকে দেখানো হবে, রসুলকে দেখানোর পর বলা হবে এই রসুল মুহাম্মদ, এই মুহাম্মদ রসুল সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। দুনিয়ায় এর সম্পর্কে কি ওয়াজ করতিস, কি বলতিস, কি ওয়াজ করতিস, এর সিনা সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল, কি ছিল বল। যখন রসুল সম্পর্কে, রসুলকে দেখি নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন ফাআম্মাল মুমিন, যে মুমিন হবে, মুমিন আমরা সবাই মুমিন নয়, মুমিন আলাদা, মুসলমান আলাদা, মুমিন আলাদা, মুসলমান আলাদা, সবাই মুমিন নয়, আমরা মুসলমান, মুমিন আলাদা। আসুন এর ব্যাখ্যা করে দিই, যাতে করে কেউ আঙুল তুলে কথা বলার সুযোগ না থাকে। মুমিনের উত্তরটা দিয়ে দিই, দেব তো? কথা বলছেন না, আমি কি গল্প বলবো? বলেন না, আমি গল্প বলবো? এ ওয়াজ ভালো লাগছে না তো? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বুখারীর, মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস বলছি, বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের। আল্লাহর নবীর সানাদ সহিহ। আল্লাহর নবী বলেন, মুমিন হতে পারবে না ওই ব্যক্তিটি নাকি আমি রাসূলুল্লাহ চেয়েও নিজের বিবিকে ভালোবাসলো, সন্তানদের ভালোবাসলো, নিজের দৌলতকে, ধন দৌলতকে আমি রাসূলের চেয়েও যে বেশি ভালোবাসলো, আমি রাসূলকে, আমার রাসূলের চেয়ে নিজের জীবনকে, প্রাণকে বেশি ভালোবাসলো, সে কখনো মুমিন হতে পারবে না। মুমিন ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও আমার রাসূলকে যে ভালোবাসলো, সেই ব্যক্তি হলো কামেল মুমিন। আরেকটু জোরে হবে না? সেই হলো কামেল মুমিন। নবী যখন হাদিসটি বললেন, সেখানে উমর পেলেন, উমর দ্বিতীয় খলিফা উমর, যার দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে। উমর পেলেন, উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, মিশকাতের সারা বাজারে হাত করুন। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি উমর বিবি, ছেলে, টাকা পয়সা, ধন দৌলতের চেয়েও আপনাকে আমি উমর বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আমার নবী শুনে বললেন, তিনবার কসম খেয়ে বললেন, আল্লাহর কসম, উমর এখনো মুমিন হতে পারলেন না। আমার নবীর জবানে মোবারক থেকে যেই বের হয়েছে, উমরের চোখ দিয়ে টস করে পানি পড়ছে। আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ তাকানোর পর হযরত উমরের ইমানের ব্যাটারি যখন চার্জ হয়ে গেল, তখন উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এখন উমর নিজের জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। আল্লাহর নবী বলেন, উমর, এবার তুমি কামেল মুমিন হতে পেরেছো। আরে জোরে হবে না? সুবহানাল্লাহ। তো ফাআম্মাল মুমিন, যে মুমিন হবে, মুমিন মানে সবচেয়ে বেশি দুনিয়াতে খালি নবী করেছে, সে নবী ছাড়া কিচ্ছু বোঝে না। পিপাসা ব্যক্তির কাছে যতই নিয়ামত নিয়ে আসুন, যতই শরবত, দামি শরবত, জুস যতই নিয়ে আসুন, পিপাসা ব্যক্তির পানিরই প্রয়োজন। যেমন পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, এই জন্য পৃথিবীতে নবীর প্রেমিক যারা আশিক
আশিকদের রাসূলুল্লাহ প্রয়োজন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা নবী ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু। যেমন সাহাবীর কথা বলছে, সাহাবীরা কি বুঝেছে? আপনার আমার বোঝার, সাহাবীদের বোঝার মধ্যে পার্থক্যটা একটু দেখে নিন না, এগুলো পার্থক্যটা করুন না, বুঝতে পারবেন। সাহাবীরাও তো রাসূলকে মেনেছেন। ওই যে আপনারা বললেন মেনে, সব নবীকে মেনে নবীর আদর্শ অনুযায়ী চলা, এটাই হলো এটাই হলো ঈমান টিকিয়ে রাখবে। তাহলে আমরাও তো মানি, আমরাও মানি। আমাদের মানা আর সাহাবীদের মানা, দুই মানার মধ্যে পার্থক্য আছে না নেই? আছে 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 আছে। ওটা আবার বললে ওয়াজ তো বেড়েই যাবে। আমি তো বাড়াতে যাচ্ছি না, পেছন টান আছে একটু, 8 ঘন্টা। আবার আমি নিজেই চলে এসে চাইনি, আমি লেট করিনি, আমি উঠবো, কিন্তু শরীরটা খুব খারাপ লাগছিল, এই জন্য বসে একটু রেস্ট নিলাম 8 ঘন্টা। আমি বললাম 10:30টায় উঠবো, তো ওখানে একটু তাড়াতাড়ি করতে হবে। আবার আমাকে ছেড়ে দেওয়ার দায়িত্ব আর একটা দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, অনেক ওয়াজ বেড়ে যাবে, আমি বাড়াচ্ছি না, এখানে রাখলাম। বাবাজি, হ্যাঁ, মোমেন যারা হবে, সেইটুকু। আর মোমেন আরো ব্যাখ্যা আছে, সেদিকে আর যাচ্ছি না। মোমেন যে হবে, যে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবেসেছে, রাসূল ছাড়া কিচ্ছু বোঝে না, যারা নবীর প্রেমিক হবে, মোমেন হবে, সে নবীর সম্পর্কে কোনো প্রশ্ন তুলবে না, প্রশ্নই করবে না নবী সম্পর্কে। নবীর কথা যদি কেউ বলে এটা নবী বলেছেন, ব্যাস, কোনো প্রশ্ন নেই। রাসূলের কথা এর উপরে কোনো কথা নেই, কোনো প্রশ্নই নেই। যে এটা কেউ বললো, আপনি আরেকজন বলবে কি বলে দিল, আপনি বলবেন ও এরকম বললে, এই বললো, কোনটা সঠিক, কোনটা সঠিক, এটাও হতে পারে, ওটাও হতে পারে, হ্যাঁ, বা কি হবে না হবে, কোনটা সঠিক, আপনি নিজেই কোনটা সঠিক যত বিবেচনা শুরু করে দিলেন, ব্যাস। এটা মুমিনের কাজ নয়। মুমিন হবে যে মেনে নিয়েছে, তার কাজ আলাদা। একটাই হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কিভাবে মেনে নিয়েছিলেন। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাহযুরা সাহাবায়ে রাসূল, হায় হায় হায়, উনি না যখন বসতেন, মাথার সামনে চুলটা মাটিতে লটকাতো, মাটিতে এত লম্বা চুল ছিল। এটা শরীয়তে হারাম। পুরুষদের এত বড় চুল রাখা হারাম, হারাম, হারাম। আর নারীদের চুল কাটা হারাম, ছোট করা হারাম। নারীদের চুল ছোট করা যাবে না, যাবে না, যাবে না। একমাত্র হজে যাওয়া, হজে গেলেন বা উমরা করলে বাবাজি শাড়ি পরে হালাক হতে হয়, হালাক। পুরুষরা হালাক হবে, নারীরা 1 ইঞ্চি, এরকম 1 ইঞ্চি চুল, গোড়া থেকে 1 ইঞ্চি চুল কাটতে হবে, সে 1 ইঞ্চি, এর বেশি নয়, গুনাহ হবে। পুরুষরা হ্যাঁ ছোট চুল রাখবে, নারীরা চুল বাড়াবে। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চুলটা এত লম্বা, মাটিতে ঝুলতো। ওনাকে ওনার সঙ্গী সাথী জিজ্ঞেস করছেন, ফতোয়া দিচ্ছেন না যে হুজুর এটা তো শরীয়তে চুল রাখা হারাম, আপনি চুল, সব চুল কাটেন, সামনের চুল কাটেন না কেন? কখনো কাটতে দেখিনি। কুরবান যায়, শরীয়ত বলছে, এই আবু মাহযুরা, শরীয়ত বলছে চুল কাট, এটা হারাম, চুল কাট। আর এদিকে নবীর মোহাব্বত বলছেন, আবু মাহযুরা, খবরদার চুল কাটবি না, কাটবি না, কাটবি না। শরীয়ত আর নবীর মোহাব্বতে সব সময় দ্বন্দ্ব, মিল নেই। বুঝতে পারছেন না? মিল নেই, সব সময় লেগেই আছে। শরীয়ত বলছে কাট, আর নবীর মোহাব্বত বলছে আবু মাহযুরা কাটবি না। দেখেন, আর আবু মাহযুরা নবীর মোহাব্বত ছাড়া কিছু চিনেন না, কিছু বোঝেন না, যার জন্য উনি কাটেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর সব চুল কাটেন, সামনের চুল কাটেন না কেন? না কাটার, হ্যাঁ, না কাটার উত্তরটা দিয়ে দিই, কেন কাটেননি? উনি উত্তর দিচ্ছেন, আরে হায় 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 হায়, এখানে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একবার আমার কপালে হাত মোবারক, দস্ত মোবারক
যে দস্ত মুবারক সম্পর্কে আল্লাহ কোরআন খুলে দেখুন, আল্লাহ নবীর হাত মুবারক সম্পর্কে কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রাখলো, হাত মুবারকের উপর হাত রাখলো, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ। রাসূলের হাত সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। সুবহানাল্লাহ। তা আমাদেরও হাত রাসূলের হাত, দুই হাত সমান তো জিজ্ঞেস করছি। ওই মুলবিরা কোথায় যারা বলেছিল নবী আমরা সব সমান, খালি ওহী ছাড়া কোনো পার্থক্য নেই, এরা কোথায়? এদেরকে ডাকেন নাকি জিজ্ঞেস করছি। পালিয়ে গেছে। এসো না বাবা, মারামারি নয়, একটু জানো বেকার ঘাটা পেরিয়ে আমাকে ঘাটা পেয়ে খবরদার বাবা। হ্যাঁ, আমার সামনে বলে দেবে, ওই ছাড়া কোনো পার্থক্য নেই, আমার সামনে বলে দেবে। আস্তাগফিরুল্লাহ আযীম। আর এইসব মৌলবীদের কথা শুনে আপনারা লাফাচ্ছেন, হই হই করছেন, আপনারাও গেছেন শেষ হয়ে। ওটাই তো বোঝাতে চাচ্ছি, শুনেন। সাহাবীরা যেভাবে মেরেছে নবীকে, মারার মতো মারে। আবু মাহজুরকে করা হলো, কেন চুল কাটেননি? বলে আমার নবীজির হাত মুবারক, এই কপালে আমার কপালে রেখেছিলেন। নবীজির হাত মুবারক যে চুলগুলো স্পর্শ হয়েছে, ওই চুলগুলোকে আমি তাবাররুক মনে করে ছেড়ে দিয়েছি, ওটা কাটবো না। জোরে সুবহানাল্লাহ। এটা হলো নবীর মুহাব্বত। কোথায় ডুবে গেছিলেন মুহাব্বতে? কোথায় ডুবে গেছিলেন মুহাব্বতে? এটা হলো মুহাব্বত। ওদিকে দাঁড়ান, এদিকে তাকা। ওদিকে সেই যে মনে আছে ছেড়ে চলে এসেছিলাম, হ্যাঁ, সেই যে গন্ডি গেটে নামাজ পড়ছে, সেরে কোথাও গেছিলেন, নবী বললেন যাচ্ছ বটেই, দেখা পেলেন তো গিয়ে দেখছেন পালিয়ে গেছেন, নেই। এবার সবাই ধরেছে ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার হাতে হাত দিয়ে কলমা পড়েছে, নামাজ পড়তো, রোজা রাখতো, হ্যাঁ, সেও হজ করেছে, সবকিছু ঠিক, তাহলে আপনি তাকে হত্যা করার কথা বললেন কেন? কেন কেন নবী কেন বললেন? ওই উত্তরটা নেবেন না তো? না, থাক থাক, ওটা পরে দেন। মনে আছে আমার, বলিনি, ভাবছেন ভুলে গেছে, আজকে হয়ে যাবে। তো চলেন হয়ে যাক। তবে মেদিনীপুর যাবেন তো? কবে বলেন তো? 6 জ্যৈষ্ঠ থেকে, আল্লাহ ভালো রাখে। 6 জ্যৈষ্ঠ বাবা মেদিনীপুরে যাবেন, হরিদের দরবারে আসুন বাবা। আপনাদেরকে আপনারা তরিকাপন্থী বোঝাই, আপনাদের কোরআন হাদিস দিয়ে বোঝাচ্ছে, বুঝুন নবী তাকে হত্যা করতে কেন বলেছিলেন। সেও তো নামাজ রোজা করতো, হ্যাঁ, সেও তো নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে, তার মধ্যে কলমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবটাই তার মধ্যে পাওয়া যাচ্ছে। তারপর নবী হত্যা করতে কেন বললেন? কেন বললেন? কেন বললেন? উত্তরটা নিয়ে নেন। এইদিকে লক্ষ্য করুন, মনোযোগ দেন। নবী বললেন, আমি তো রাসূল ওয়াজ করছি, তো ওয়াজ শোনানে ওয়ালা রাসূল, শুননে ওয়ালা সাহাবী। সে কি ওয়াজ ছিল? এই আমাদের মতো মসজিদ কথাও বলে, জি না, জি না। যিনি শোনাচ্ছেন তিনি স্বয়ং আল্লাহ রাসূল। तमाम পৃথিবীর तमाम মাখলুকাতের নবী শোনাচ্ছেন উনি ওয়াজ, শুনছেন সাহাবী। সাহাবীদের মধ্যে পার্থক্য দেখেন, সবাই হাতে হাত দিয়েছে, পার্থক্য দেখেন। নবী বলছেন আমার ওয়াজ, আমার মজলিস যে গুরুত্ব ওর কাছে নেই, ও আমার মজলিসটাকে ছেড়ে দিল। আমি রাসূল ওয়াজ করছি, আমার মজলিসটাকে ছেড়ে দিয়ে গন্ডি কেটে দূরে গিয়ে নামাজ পড়ছে, তার মানে ও আমার চেয়েও বেশি নামাজ বুঝেছে। ওর নিকটে নামাজ হলো মুকদ্দম, ওই নামাজটাকে সকলের উপরে মাথায় রেখেছে। রাসূল যার মুহাব্বত হলো ঈমান, যে নবী নামাজ এনেছি, নামাজ তো আমার নবীর নামাজটাই পড়ছি বাবা। ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝেন। ও নামাজি ভাইরা তোদের হাতে ধরে
করি, নামাজ বুঝার আগে মুস্তাফা বুঝো, নামাজ পড়ার আগে নবীদের বুঝেন। কোন নামাজ পড়ছি, কোন নামাজ পড়ছি, এই যে ফজরের নামাজ পড়ছেন, এই যে ফজরের নামাজ, আমার প্রশ্ন এই যে ফজরের 2 রাকাত ফরজ, কেন 2 রাকাত পড়বো, কেন পড়বো? 4 রাকাত কেন হলো না, 2 রাকাত হলো কেন? 2 রাকাত হলো কেন? এটা কোন নামাজ? কেন পড়বো ফজরের সময় কেন পড়বো? 10টার সময় পড়বো, 9টার সময় বেলা করে পড়বো, ফজরের সময় পড়বো কেন? 2 রাকাত পড়বো কেন? কোন নামাজ? প্রশ্ন কখনো ভেবেছেন? ওই নামাজটা হলো আদম নবীকে বেহেশত থেকে, অনেক কথা আছে, বেহেশতে থাকাকালীন আল্লাহ বললেন অমুক গাছের ফল খাবে না, আদম নবী ফল খেয়ে ফেললেন। জান্নাতি পোশাক নেমে গেল, আদম এবং হাওয়া বেহেশতে উলঙ্গ হয়ে গেলেন। তো উলঙ্গ যখন হয়ে গেলেন, লজ্জাস্থান ঢাকার জন্য যে গাছের কাছে গেছিলেন, কেউ গাছ পাতা দিল না, তবে একটা গাছ পাতা দিয়েছিল, বা বেহেশতে একটা গাছের কাছে গিয়ে সে চাইলে সেই পাতা দিয়েছিল, ওই পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। একটা গাছ পাতা দিয়েছিল, ওই পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। আদম নবী 3 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন, আর মা হাওয়া 5 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। এখান থেকে শরীয়তে এসে গেল নারীদের জন্য 5 কাফন, পুরুষদের জন্য 3 কাফন। জোরে বলবেন না? আমি ওটা খুঁজছি, কোন গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন, ওটা আমি খুঁজছি। যদি আপনারা পেয়ে যান আমাকে একটু জানাবেন। আমার ফোন নাম্বারটা রাখেন, 9434017399। ভাই আমার বাবা, আদম নবী যখন মা হাওয়াকে জিদ্দায় নামালেন, আদমকে নামালেন কোথায়? আদমকে নামালেন শরণদ্বীপ, এটা হিন্দুস্তানের জমিন। শরণদ্বীপে যখন নামালেন, পৃথিবী অন্ধকার ছিল। বেহেশতে থাকাকালীন জীবনে অন্ধকার দেখেন, অন্ধকারটা কি জিনিস? এখানে অন্ধকার থেকে ঘাবড়ে গেলেন। আল্লাহ অন্ধকার কি জিনিস? ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, ভালো করে শুনবেন, বাবা শুনবেন। ও বাবাজি, সেই সময় বাবাজি আদম আলা ঘাবড়ে গেলেন, আদম নবী অন্ধকার থেকে ঘাবড়ে গেলেন। কিছুক্ষণ পর ফর্সা হলো, ওই সকালে যে ফর্সা হয়, ফর্সা হলো। ওই ফর্সা হতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই বাবাজি সেই সময় তিনি কি করেছিলেন? 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত কেন করেছিলেন? প্রথম রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, আর দিনের আলো প্রকাশ হওয়ার দরুন আরেক রাকাত। এই 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই আদম নবী ফজরের সময় 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য, আদম নবীর ওই 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদের জন্য 2 ফজর ফরজ করে দিলেন। নামাজটাই তো নবী, যে নামাজটা আমরা পড়ছি নবী। ভাই আমার বাবাজিরা, মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? 3 কথা বলেন না। 3 রাকাত। কত রাকাত? 3 রাকাত কোনো নামাজ নেই। ওই আমার ওয়াজ শুনে আমাকে শোনাচ্ছেন তো, আর বলবোই। আর যদিও বলতাম 2-1টা কথা, বলবোই। আমাকে যে শোনাবেন, আমি বলেছিলাম একটা কথা, আমার ওয়াজ আমাকে শোনাবেন, এটা আমি বলে রেখেছি। অন্য কাউকে শোনাবেন যারা না কেন, আমার ওয়াজ যারা জানে না তারা বলবে। আপনি শুনেছেন, আপনি চুপ থাকবেন। তাহলে যে বলেছে এদের কাছ থেকে জেনে নেবেন আর বলবো, এরা জানে। আচ্ছা বলেন, পেটে 3 রাকাত ওয়াজিব, কোথা থেকে 3 রাকাত কোথা থেকে এলো? বলেন দেখি না, বলে দিল তো? বলেন, এই বল। না মাগরিব হয়ে গেছে, বলে দিয়েছেন, জানেন? ঠিক আছে, চলেন। ভাই আমার বাবাজিরা, মাগরিবের নামাজ আইয়ুব নবী পড়েছিলেন। কোন নবী? আমি নিজে আইয়ুব নবী সেই গুহায় যেখানে বসে আশ্রয় নিয়েছিলেন,
শহরবাসী তাড়িয়ে দিয়েছিল, ওই গুহাতে দীর্ঘ সময় বসে আমি দোয়া করেছি, হাত ধরে দোয়া করেছি। আল্লাহ আমাকে করিয়েছেন, চামড়ার চোখে দেখে এসেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন। হ্যাঁ, দেখেছি যে পানি, কুয়ার পানি দিয়ে গোসল করতে আল্লাহ তাকে শেফা করেছিলেন, সেই কুয়ার পানি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায়? তুরস্কে। ভাইরা আমার, আইয়ুব নবী অসুস্থ ছিলেন, সুস্থ হলেন, 4 রাকাতে নিয়ত করলেন, 4 নিয়ত করে দাঁড়িয়ে গেছে। নামাজ তো 2 অথবা 4 রাকাতে নিয়ত করে দাঁড়িয়ে গেছেন, 3 রাকাতে রুকু করেছেন, সাজদা করেছেন, করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হতে ওই সাজদা থেকে দাঁড়ানোর মতন ক্ষমতা ছিল না আইয়ুব নবীর। সেই সময় কি করলেন? 3 রাকাতে ওই সাজদা থেকে উঠে বসে পড়লেন। দাঁড়ানোর কথা 4 রাকাতের জন্য না দাঁড়িয়ে বসে গেলেন। বসে গিয়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে 4-এর দরকার নেই, তোরা যদি 4 পড়িস, উনি 4-এর নিয়ত করেছিলেন, তোরা যদি 4 পড়িস তাহলে নবীর মুখালিফাত হবে। নবী 3-এ সালাম ফিরিয়ে দিয়েছে, আর তোরা যদি 4 পড়িস তাহলে আমার নবীর বিপরীত হবে, মুখালিফাত হবে, বিপরীত হবে। আর নবীর বিপরীত হলে আমি আল্লাহ নেই, যেখানে নবী নেই সেখানে আমি আল্লাহ নেই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি হলো? আল্লাহ বলছেন আমার 4 দরকার নেই। আইয়ুব নবী 3-এ সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিয়েছেন। ওই আইয়ুব নবী 3 রাকাত নামাজটাই শুকরানা স্বরূপ নামাজটাই আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীর জন্য 3 মাগরিব ফরজ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। তুমি নামাজ বুঝলে না, নবী বুঝলে না। নবী বলছেন আমার মজলিস ছেড়ে নামাজ বুঝেছে, আমি রাসূলুল্লাহ ওয়াজ করছি, আমার ওয়াজের গুরুত্ব তার কাছে নেই। অর্থাৎ রাসূলের কথার গুরুত্ব নেই, রাসূলের কথার গুরুত্ব নেই। যে রাসূল বোঝে না নামাজ বুঝেছে। রাসূল বলছেন এটাই হলো ইসলামের প্রথম মুনাফিক। একে যদি হত্যা করতে পৃথিবীতে মুনাফিক থাকতো না। আমার ওয়াজ বুঝতে পারছেন না? দেখা কথা বলে বুঝলাম না, কি বুঝে নিয়েছে জানি না, উল্টো বুঝেছে না সঠিক বুঝছেন? আমার কথা কি বুঝতে পারছেন না? তারা বলবেন তো ঠিক বুঝতে। মুনাফিক কারা? যে নবীর চেয়ে নামাজ বুঝেছে, রোজা বুঝেছে, হজ বুঝেছে, এরা হলো মুনাফিক। আচ্ছা, এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস শোনাই, ওদিকে যান। শেরে খুদা আলী কার্রামাল্লাহু ওয়াজহু, তাবরানী, খুলে দেখুন। চিল্লাও না, চুপ করো, এদিকে মনোযোগ। হযরত শেরে খুদা আলী কার্রামাল্লাহু ওয়াজহু, নবীজি আসরের নামাজ পড়ে শেরে খুদার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আসর থেকে মাগরিব বর্ণনাকারী বলেছেন ঘুমিয়ে গেছেন। নবী আবার আসরের পর ঘুমান, নবী আসরের পর ঘুমানো নিষেধ করেছেন। নবী ঘুমিয়ে পড়লেন, চোখ বন্ধ করে শেরে খোদার পরীক্ষা, ইমতিহান নিচ্ছিলেন। দেখি আলী কি করে। আলীর কাছে নামাজের গুরুত্ব বেশি না আমি রাসূলের গুরুত্বটা বেশি দেখার জন্য। আর নবীর ঘুমটা কেমন জানেন? নবীর ঘুমটা হাদিস শরীফে চলে যান, বুখারী শরীফ। আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য তামাম ফাকিহগণ লিখেছেন নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘুমে ওযু নষ্ট হয়, তাহলে নবী আমরা সমান তো? জি না। ওহী ছাড়া কোনো পার্থক্য নেই মনে কর। কত রকম ডিজাইনের আলেম ওলামা আছে। আলীর কথা মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, সূর্যটা ডুবে যাবে, আসর কাজা হয়ে যাবে, আসর কাজা হয়ে যাবে। শরীয়ত বলছে আলী
শরীয়ত বলছে, দেখেন শরীয়ত আর মুহাব্বতে দেখেন লড়াই, দেখেন শরীয়ত বলছে আলী মান তারাকা সালাতা মুতাআম্মিদান হাত্তা মাযা ওয়াক্তাহা উযরিবা ফিন নারি হুকমান ওয়াল হুকমু 80 সানা, জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে। খবরদার আলী নামাজ কাজা করো না, উঠে নামাজ পড়ো, নামাজ পড়ো। তাহলে নামাজ পড়তে গেলে রাসূল তো ঘুমিয়ে আছেন, রাসূলকে তুলে নামাজ পড়তে হবে, কারণ নামাজের মধ্যে কিয়াম ফরজ। আরে কথা বলে না কেন? জি জি হ্যাঁ কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়ানো ফরজ। কেউ যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, সেই নামাজি যদি বসে নামাজ পড়ে নিয়ত করে, তার নামাজ হবে না, ফরজ ছেড়ে গেল। ফরজ ছাড়লে নামাজ হবে না, হবে না, হবে না। ওই ব্যক্তি বসে নামাজ পড়তে পারবেন যে ব্যক্তি চলতে পারে না, হাঁটতে পারে না, হেঁটে দুইজন ধরে ধরে নিয়ে এসে বসালো, সেই ব্যক্তি বসে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। আর ওই ব্যক্তি চেয়ারে বসে পড়বে, ওই ব্যক্তি যে সাজদা দিতে পারে না, সাজদার প্রবলেম, সেই ব্যক্তি তাকে কি করতে হবে? চলাফেরা করতে পারে, সাজদার প্রবলেম। সেই ব্যক্তি কি করবে? দাঁড়িয়ে নিয়ত করবে, দাঁড়িয়ে নিয়ত করবে, রুকুও করবে, দাঁড়িয়ে সবকিছু করবে। আর সাজদা দিতে না পারলে চেয়ারে বসে সাজদা দেবে ওই ব্যক্তির জন্য। কিন্তু কিয়াম ফরজ, দাঁড়াতেই হবে, রুকু করতেই হবে। বোঝাতে পারলাম? আর আজকাল মজাই হেঁটে হেঁটে এসে চেয়ারে বসে, কি মজা! ওর নামাজ হয়নি, ওকে বেকার করতে না বলে ঘরে ঘুমাতে বলল। বুঝতে পারছেন না? হবে না যখন পড়ে, বেকার করছেন। খরচ ছাড়লে হয় না বাবা আমার, এগুলো বুঝেন। ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়ে যায়, ফরজ ছাড়লে নামাজ হয়। ভাইরা আমার, বামাজিরা, শরীয়ত বলছে আলী নামাজ কাজা করো না, করো না, করো না, করো না, করো না। এদিকে নবীর মুহাব্বত বলে আলী রে, খবরদার নবীর মুহাব্বত ছেড়ে গেলে বাবাজি নামাজ, সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, সময় চলে গেলে নামাজের কাজা আছে, পরে আদায় করা যাবে, পরে আদায় করা যাবে, পরে আদায় করা যাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি একবার ছেড়ে যায়, ওই মুহাব্বতের কাজা নেই, কাজা নেই, কাজা নেই, কাজা নেই, কাজা নেই, কাজা নেই। হযরত আলী কি করলেন? নবীর মুহাব্বতে বসে বসে নামাজ কাজা করে দিলেন। আল্লাহর নবী ঘুম ভাঙলো, নবী বললেন, আল্লাহর নবী বলেন আলী রে, আসরের নামাজে তুললে না কেন? আসর পড়লে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমাকে তুললে না কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, পরে আদায় করা যাবে। আপনার মুহাব্বত ছেড়ে গেলে তার কাজা নেই। তার কারণে আমি আলী আপনার মুহাব্বতে নামাজ কাজা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী তো বলতে পারতেন আলী মুহাব্বতে কাজা করলে কেন, কোনো প্রশ্ন নেই। নবীও জানেন মুহাব্বত হলো নামাজের চেয়ে মুকদ্দম, মানে উপরে। মুকদ্দম মানে উপরে। নবী যেন কিছু বললেন না। নবী বলছেন আলী এবার কি করবে? না ইয়া রাসূলুল্লাহ, আসরটা কাজা করব, যেটা কাজা হয়ে গেছে পড়ে নি। নবী বলছেন যে নবীর মুহাব্বতে নামাজ কাজা করেছো, সেই রাসূল থাকতে থাকতে কাজা পড়তে দেব না, আসরের নামাজই পড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আসর কি করে পড়াবেন? সূর্য তো ডুবে গেছে। নবী বলছেন সূর্য মুহাম্মাদের তাবে, মুহাম্মদ সূর্যের তাবে নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, বাবা ছিলাম, ওমা বোনেরা, নবীজি বললেন ডুবা সূর্য যখন ডুবে কোথায় যায়? আরশে আজিমে আল্লাহর কুদরতি কদমের নিচে পড়ে থাকে, সাজদায় পড়ে থাকে। আল্লাহর নবী যখন ডুবা সূর্যকে আসরের ওয়াক্তে ডাকলেন, আল্লাহর কসম, সূর্য আল্লাহকে কি বলেছিল? সূর্য আল্লাহকে বলছে, আল্লাহ গো, ও মাবুদ, তোমার হুকুমে আদেশে নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠিয়া ডুবি। আজকে তোমার নবী ডেকেছেন, আমি সূর্য করি তো কি
করি। আমার আল্লাহ পাক বলেন সুরজোরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন, তার ডাকে সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, রাসূল ডাকবেন। আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। আমার নবী যখন ডেকেছেন, নবীর ডাকটাই হলো আমার ডাক, নবীর হুকুম আমার হুকুম, নবীর ছোঁড়া আমার ছোঁড়া, নবীর দস মুবারক, নবীর হাত আমার হাত, নবীর আতাত আমার আতাত, নবীর মুহাব্বত আমার মুহাব্বত। সুবহানাল্লাহ। সুতরাং নবী ডেকেছেন সূর্যরে, আর ডুবে থাকা যাবে না। সূর্য আসরের ওয়াক্তে এসে হাজির। আল্লাহ নবী বলেন, আলী নামাজটা পড়ো। আলী নামাজের নিয়ত করে নিয়েছে। এবার সূর্যকে জিজ্ঞেস করা হচ্ছে, সূর্য ডুববি কখন? সূর্য বলল, জানিনি, বলতে পারলো না। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না আওয়াজ? এই ডুববি কখন? বলে জানি না। এই সূর্য ডুববি কখন? আলীর নামাজ না হওয়া পর্যন্ত আমি সূর্য ডুববো না। সুবহানাল্লাহ। রাসূলের হুকুম, যারা সূর্য আলীকে নামাজ পড়তে দেয়, আলীর নামাজ না হওয়া পর্যন্ত সূর্য ডুবতে পারবি না, পারবি না, পারবি না। রাসূলের হুকুম, আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। রাসূল বোঝেন, রাসূল বোঝেন। যারা রাসূল বুঝেছে তাদের দেখুন। হ্যাঁ, তাহলে আলী নামাজ বুঝেননি, আলী তো নবী বুঝেছিলেন। আর তুমি নবীর ওয়াজ মজলিস ছেড়ে বুঝতেও পারো কি বুঝেছো? নামাজ, হজ, যাকাত নবী বুঝলেন না। ভাইরা আমার, বাবাজিরা, নবী বলছেন এটা ইসলামের প্রথম মুনাফিক। একে হত্যা করলে মুনাফিক থাকতো না। আর ওইটা বুখারীর ওই হাদিস, ওই যে নবী বন্টন করছিলেন। দেখি ঘড়ি, দেখি টাইম আছে না? টাইম নেই। তোমার টাইম তো তোমাদের কথায় আমি করবো। টাইম পুরো 12টা বেজে, যার টাইম নেই আর 8 ঘন্টা আমি একটু কারেকশন করে। হ্যাঁ, তো 2 ঘন্টাই তো, আরো 2 ঘন্টা দাও। 25,000 দাও, দাও বাবা, দাও। 25,000 দাও। জলসা আগামীতে এই জলসার জন্য 25,000 টাকা দিবে। না না, আমি 12:30টায়, আমি যেমন হয়েছি 2 ঘন্টা 2 ঘন্টা। একটা কথা বলবেনই, তাহলে আর জীবনে দাওয়াত করতে যাবেন। আমার মেজাজ গরম করোনি বাবা। 10টায় ওঠার কথা, আমি নিজে শরীরটা খারাপ হতে নিজে টাইম চেয়ে নিয়েছি। তবে 2 ঘন্টাই বলবো আমি। 10টা থেকে 12টার টাইম, আমি 12টা 10:30টায় উঠেছি, 12:30টা। আমি কার কাটাবাবু হয়েছে না হয়েছে অন্য কেউ বলবে। আমাকে কথা আরেক জায়গায় যাবো, সেখানে আমাকে আসবে না। সেদিনে 10 মিনিট কথা বুঝতে পেরেছে। কখনো 10 মিনিট দেরি হয়ে গেছে, সে আরেক বক্তা ছেড়ে চলে যাবে, সে তার অন্য জায়গায় আছে। আমি তাকে খারাপ বলবো কেন? সিস্টেমে বলি যেখানে সে এক ছেড়ে দেয়, আমি কি করবো? ওখানে পৌঁছালে কমিটি ঝামেলা শুরু হয়ে যায়। ও তো আমি ঝামেলায় নেই। আমি ঝামেলায় নেই বাবু। আমি কারো কথা শুনতে রাজি না। আমি ইনাদের কাছে টাইম নিয়েছিলাম, জাস্ট 10টায় এসে গেছি, জিজ্ঞেস করে নিলাম। তো ভাইরা আমার, বাবাজিরা, আর নয় আমি এবার বিদায় দেব। তো বলছিলাম আমি কথা, রাসূলকে চিনুন, রাসূলকে চিনুন, রাসূলকে চিনুন। ওই যে গনিমতের মাল বন্টন করছিলেন, রাসূল যখন বন্টন করেন কোন জিনিস, জানেন আমাদের মতো নয়। নবী যাকে একটা দিচ্ছেন, তার ভেতরটা দেখে নিলেন, মাথা থেকে পা পর্যন্ত তার ভেতরে গিয়ে দেখে নিলেন ওর একটাই প্রয়োজন। যার একটা প্রয়োজন, নবী তাকে একটা দিচ্ছেন। যার দুইটা প্রয়োজন, তাকে 2টি দিচ্ছেন। যার 3টি প্রয়োজন, তাকে 3টি দিচ্ছেন। আর এর প্রয়োজন নেই, নবী ওকে দিচ্ছেন না। তাহলে নবী যখন বন্টন করেন, তার সবকিছু দেখে বন্টন করেন। এই জন্য নবীর ভুল ধরা মানে সে আল্লাহর ভুল ধরে সে বেঈমান হবে, কাফের হবে।
কথা কি বোঝাতে পারলাম? তাহলে আপনার ইমানই নেই তো আপনি জান্নাতে যাবেন, হ্যাঁ অমুক করবেন। তো কথা হলো যে হাদিসটা আমি বলেছি, কোরআন তিলাওয়াত বলেছিলাম এই জন্য বাবা শেষ একটা কথা বলে যাই, ইমান এনেছি আমরা, ইমান আনলে হবে না। আমার ওয়াজ ইমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস, টিকে থাকাটাই। এবার প্রশ্ন, ইমানকে কে টিকাবে, কোন আমল টিকাবে? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা ইমানকে টিকাতে পারবে না। হালাল ভক্ষণ ইমানকে টিকাতে পারবে না। সৎ ব্যবহার ইমানকে টিকাতে পারবে না। এবার প্রশ্ন, ইমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল? যে আমল করলে ইমান টিকবে ওটা কোন আমল? এটা রয়ে গেল ইনশাআল্লাহ আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার। কি হয়নি বলে না কি হয়ে যাবে? কোনটা বলা হয়? হ্যাঁ এনেছি। ওই তো বলছি নামাজ রোজা করলে তো আমি বুঝলাম না তখন কোনটা হলো? আরে বাবা একটা কথা বললাম, আপনার জ্ঞানী মানুষ না, আরেক জায়গায় আমার টাইম আছে দুটোই, আমি একটা করে আপনি বলছেন। আর আমার এক ভাগনা ওই তাড়াহুড়ো করতে গিয়ে, ভাগনা সে ডাকছে তাড়াহুড়ো করে, সে ছেড়ে দিচ্ছে আরেক বক্তা, ফোনের পর ফোন, ফোনের উপর ফোন, কোথায় তাড়াতাড়ি আসো হুজুর, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমার ভাগনা স্পিডে ড্রাইভারকে বলল চালাও, সামনে লরি আসছে, স্পিডে যেতে গিয়ে মানলো লরিকে ধাক্কার সাথে সাথে স্পটে। আমার ভাগনা, নিজের ভাগনা। তা আপনি কি এই করতে, আমি তোমাদের কথা কারণ কথা শুনতে, কথা যেটা কথার সাথে মিল থাকবে কথা অনুযায়ী। আমি আমার জীবনের মূল্য বেশি, কথা ঠিক। হ্যাঁ বেঁচে থাকলে আবার আসবো, আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। কি আমল বলবো, কোনটা বলবো বলে? কি করলে থাকবে ওইটা বললেই হয়ে যাবে তো? তাহলে ওটাও ছেড়ে দাও, ওটাও ছেড়ে দাও, আরো আছে বললে ওটাও ছেড়ে দেবো। হ্যাঁ যে কোনো একটা কথা বলবো, ওইটা বলে দিই। ইমান টিকবে কোন জিনিস? আমি আলী আসগার বলছি না, ব্যাখ্যা করছি না, আমি আগে রেফারেন্স দিয়ে দিই, কে ব্যাখ্যাকারী আপনি দেখে নেবেন, তার সাথে ঝগড়া করবেন। দয়া করে আমার সাথে ঝগড়া করবেন না। ইমানকে টিকাবে কোন জিনিস, কে বলছেন? হ্যাঁ কোরআন থেকে জেনে নেব ইমানকে টিকাবে কোন জিনিস। কোরআন কি বলছে, আল্লাহ কি বলছে? আল্লাহ যেটা বলবেন কারা কারা মানবেন না হাত তোলেন তো বাবা, তোলেন না বাবা। হ্যাঁ ওই তো না স্যার শুনছে, তার না আমি এটা বলবো না, মানে দেখছিলাম যে আপনারা মনটা এখানে আছে না, হাড়ির ভেতরে চলে গেছে বিরিয়ানি। ঠিক আছে ভাইরা আমার, বাবা ছিল মা বোনেরা, কলমা পড়ার পর, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর, আল্লাহ নবীর কথা, আল্লাহকে এক মানলাম, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনে নিলাম, ঈমান আনলাম। ঈমান আনার পর ঈমানকে টিকাবো কোন, টিকিয়ে ঈমানের উপর টিকে থাকবো শেষ পর্যন্ত। কোন আমল ঈমানকে টিকাবে, কোন আমল? আল্লাহ নিজে কোরআন পাকে ঘোষণা করেন, বান্দারে ঈমানকে টিকাবে তোর নামাজ নয়, তোদের রোজা নয়, হজ নয়, যাকাত নয়, দান ধ্যান নয়, হালাল ভক্ষণ নয়। ঈমানকে টিকাবে কোন জিনিস? ঈমানকে টিকাবে, কোরআন বলছে, কোরআন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, জোরে জোরে এটাই তোমাদের ঈমানকে টিকিয়ে রাখবে। জোরে জোরে শুনিয়ে দিলাম। বাংলায় ব্যাখ্যা করতে এই বড় তো বিপদে তাহলে এতদিন তো বাস শুনেছেন, কেন জানলেন না কেন? এটা আমি জানতে চাচ্ছি, আমার বক্তব্য এটার উপর। হ্যাঁ কেউ বলেন তাহলে আমার দরকার আছে না নেই?
এই ছেলেরা বড় না কথা আছে না? আছে, আছে। হ্যাঁ, তাহলে দোয়া করবো, দোয়া করবো আমাদের জন্য। ভাইরা আমার, বাবাজিরা, আমরা না থাকলে তোমরা শিখবে। দেখো এতদিন শিখনি, কতবার জীবনে শুনেছো বলো তো দিন, বুকে হাত দিয়ে। আজকাল ওয়াজ হচ্ছে, খালি ঘটনা মুখস্থ করে বলে চলে গেলেই হবে। আরে মোলামাদেরকে দাওয়াত করুন, সিলসিলার আলেম মোলামাদেরকে, পীরজাদা হুজুরদেরকে, যাদের কোরআন হাদিসের আমাদের জ্ঞান আছে, তাকে দাওয়াত করে নিয়ে আসুন। কোরআন হাদিসের ওয়াজ শুনুন, মজা লাগবে। কোরআন বলছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, এটাই ঈমানকে টিকিয়ে রাখবে। এবার বলতে হুজুর বুঝলাম না এটা মানে কি? এর মানে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু মানে যে করেছেন আগে তাকে দেখবে। বই কিনতে গেলে, কোনো পুস্তক কিনতে গেলে পুস্তকের লেখককে আগে দেখবে। লেখকটাকে ৭৩ দল হবে, নবী বলেছেন ৭২ যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। ওই একদল যে জান্নাতে, ৭৩ যে ৭২ যে জাহান্নামে যাবে, এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়। মুসলমানদের মধ্যে, কালমা পড়নে ওয়ালাদের মধ্যে, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে, রোজা রাখনে ওয়ালাদের মধ্যে ৭৩ দল হবে। ৭২ যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। ওই ৭২-এর একের কোনো লেখা কিতাব আমরা কিনে পড়তে রাজি নাই। আর আগে পুস্তক, বই, কোনো বই পুস্তক কিনতে গেলে আগে লেখক দেখে তারপর পুস্তক কিনবেন। কথা ঠিক বলছি? ঠিক, ঠিক। কোন সিলসিলা, কোন তরিকা, কোন লাইনে, এটা কোন লাইনের, কারা, কার বই পড়বো? হ্যাঁ, কার বই পড়বো? একজন বলছে বেতের হলো ১ রাকাত, তারটা পড়ে না, ১ রাকাত পড়ে। আর একজন বলছে ৮ রাকাত তারাবি নেন, ৮ রাকাত পড়েন। হ্যাঁ, আরেকজন বলছে বাবাজি, আরেকজন বলছে কি বলছে জানেন? কি বলবো আর ভাইরা বাবাজিরা, আরেকজন বলছে নামাজ সুন্নাত বলে কোনো নামাজ নেই, নামাজ নেই, নামাজ হলো ফরজ, সুন্নাত কোনো নামাজ নেই। পড়েন তার কিতাব, পড়েন বই, পড়েন ভাইরা আমার, বাবাজিরা। তাহলে ৪টা পুস্তক পড়া যাবে না। কেউ বলছেন, লিখছেন কিতাবে, লিখছেন যে আপনি সফর করলে এখান থেকে ধরেন আপনি মালদা যাবেন, সফর করছেন, মালদাতে টাকার জন্য যাবেন, ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, বা ফজরের নামাজ পড়ে যখন বেরোলেন, তাহলে আপনি দেখছেন আমি যোহর, আসর, মাগরিব পড়তে পারবো না। তো উনি বলছেন তাহলে ফজরের সময় যোহর, আসর, মাগরিব যখন পড়তে পারবে না, ফজরের ওয়াক্তেই যোহর, আসর, মাগরিব একসাথে পড়ে প্লেনে চাপো বা ট্রেনে চেপে তুমি সফর করো। বলে একসাথে, সব একসাথে ফজরের ওয়াক্তেই পড়ে বেরিয়ে যাও, তোমার নামাজ হয়ে যাবে। জোরে বলো। আরে লিখছে বাবা, আমি কেমনি বলছি যেগুলো কথা বলেন, এখন কি করবে? তাহলে বোঝা গেল সব পুস্তক, সকলের লেখা বই পড়া যাবে না। ওইটাই তো বোঝাচ্ছে, তো ওটা বোঝাচ্ছে। হ্যাঁ, এই ব্যাখ্যা কে লিখেছেন? ব্যাখ্যাকারীর নামটা জেনে নিন। মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী, যিনি বুখারী লিখেছেন, ওনার উস্তাদ, ওনার শিক্ষক, ওনার উস্তাদ নাম কি হুজুর? আব্দুর রহমান। পৃথিবীতে, ওয়ার্ল্ডে যাকে চেনে, যার কিতাব, হাদিসের কিতাব পড়ানো হয়, কিতাব গোটা দুনিয়া পৃথিবীতে যিনি মুআতাবার, ওনার কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাক। ওরা আমাদেরকে জিজ্ঞেস করবেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক বুখারীর উস্তাদ। বুখারীকে গোটা দুনিয়া মানে, তার উস্তাদ, শিক্ষক, তিনি লিখছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, ঈমান আনার পর ঈমানকে টিকাবে কোন জিনিস? ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, মানে হচ্ছে ঈমান আনার পর যে যত বেশি রাসূলকে ভালোবেসে, মুহাব্বত করে, যে যত বেশি নবীর আদব করবে, সম্মান করবে, তাযীম করবে, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু মানে তাকরীম করবে, আদব করবে, যত বেশি বেশি আদব করবে, তত ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। রাসূলের আদব, নবীর মুহাব্বত, আদব, সম্মান, তাযীম, তাকরীম তোমার ঈমানকে টিকিয়ে রাখবে, টিকিয়ে রাখবে, টিকিয়ে রাখবে। আর ঈমান এনে নবীর সাথে বেয়াদবি যদি করে, ওই তো নবীকে বলে দিয়ে পিছন করে গিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেল। বুখারীর হাদিস,
তাহলে নবী বলছেন উমার তো রেগে গেছেন, তালওয়ার বের করেছেন, হত্যা করবেন। নবী বলছেন না, শান্ত হও, শান্ত হও উমার, আমি দেখছি ওর গ্রুপে একদল বের হবে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহি সিয়ামাহু মা'a সিয়ামিহিম। তার নামাজ থেকে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, রোজা দেখে রোজাকে তুচ্ছ মনে করবে। এরা শিকারীর হাত থেকে যেমন তীর বের হয়ে যায়, ওটা ফিরে আসে না, এরা দিন থেকে বেরিয়ে যাবে আর দিনে ফিরে আসবে না। আমার রাসূলের কথা, বাবা বুখারীর হাদিস। ভাই আমার বাবাজিরা, তাহলে বোঝা গেল আমার নবীকে ঈমান আনলে হবে না, নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না, সারা সময় মসজিদে কাটিয়ে দাও, কিন্তু নবীর মুহাব্বত, আদব, সম্মান, তাজিম, তাকরীম তোমার অন্তরে নেই। আর কোরআন বলছে রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাদের সব আমল বরবাদ করে দেওয়া হয়। এখানে মুফাসসিরগণ এখানে তাফসীরে লিখেছেন, আমল বরবাদ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। রাসূলের সাথে ঈমান এনে যদি যত নামাজ রোজা করার পর রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, তার ঈমান থাকে না। তাহলে ঈমানকে টিকাবে কোন জিনিস? নবীর তাজিম, তাকরীম, সম্মান, আদব, এটাই আপনার আমার ঈমানকে টিকিয়ে রাখবে। সুবহানাল্লাহ, জোরে হলো না? বুঝতে পেরেছেন না পারেন? মাথাটা নাড়ান এবার। হ্যাঁ, তাহলে যেতে পারবেন, কি হবে? ভালোবাসা হলো না তো? ভালোবাসার মতো ভালো আওলাদের রাসূল কারা? হ্যাঁ, এখন জগতে আওলাদের রাসূল কোথায় আছে? কিছু বলছি না, কোম্পানি আলাদা, কোম্পানি ওই কোম্পানি ব্রাদার রাহুল কোম্পানি, কোম্পানি শুনে শুনে তোমরাও বলবে কোরআন কেউ মানবে না। হ্যাঁ, ওই জন্যই কি বলছে, তর্ক হয়ে গেছে। ও বেটা কিছু জানে, আপনি বলেন ও বেচারা কিছু জানে? ও বলছে সমস্ত নবীরা ইহুদি ছিলেন, এই কথা বলেছে, দেখবেন ইহুদি ছিলেন। আর কোরআন কি বলছে? হ্যাঁ, ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিলেন না, কোরআন বলছে ইহুদি ছিলেন না, নাসরানিয়া নাসারা ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। নবীরা সব কোরআন বলছে মুসলমান ছিলেন। সে তো নিজেই জানে না, এটা তো কোরআন। হাদিস শরীফে চলে যান, হ্যাঁ, আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক বা মুসলিম হোক, যার ঘরে যখন শিশু জন্মগ্রহণ করে, সন্তান যখন জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তারপর বড় হয়ে দেখে সে বাপ পুজো করছে, কে বাবাজি অমুককে মানছে, তারপর বড় হয়ে সে রাস্তায় চলে যায়, কিন্তু ইসলামের ফিতরাতে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। হাদিস কোরআন সব বলছে, সব মুসলমান। আর উনি বলছেন ইহুদি নবীদেরকে। তার কথা শুনতে পাচ্ছ? আসলে কোরআন হাদিস শরীফ, কোরআন কি বলছে একটু শুনুন। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা আপনারা দেখে নেন, আমি বলবো না, কোরআন থেকে বলছি। নবীজির 4 পুত্র সন্তান ছিল, পুত্র সন্তান কাসেম, তৈয়ব, তাহির, ইব্রাহিম, এই 4 পুত্র সন্তান। এই 4 পুত্র সন্তান যখন ইন্তেকাল করে গেলেন, তখন মক্কার কাফেররা বগল দাবাচ্ছে, বলছে আত্মার নবী, মানে হচ্ছে নির্বংশ নবী, এই বংশের বাকি জানানোর কেউ রইল না, বগল দাবাচ্ছে। তখন আল্লাহ পাক ওহী নাযিল করলেন, কোরআন নাযিল হলো। কোরআন এই আয়াত কি, শানিআকা হুয়াল আবতার, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাউসার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, বন্ধুরে
আপনাকে যারা আবতার বলছে তারাই লেজকাটা নির্বংশ। আপনি আমার হাবিব হন, মাহবুব হন, আপনি নির্বংশ নন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। কোরআন বলছে বন্ধু, আপনারা যারা আপনাকে বলছে নির্বংশ তারাই নির্বংশ লেজকাটা, আপনি নির্বংশ নয়। তাহলে প্রশ্ন আসবে, ছেলে থেকে তো জন্ম, আপনার ছেলে তো বংশ ধরা হয়, নবীর ছেলে যখন চলে গেল মেয়ে রয়ে গেছে, মেয়ে থেকে তো বংশ ধরা হয় না। এটাই তো মৌলবি জানে না রাসূল সম্পর্কে, মেয়ে থেকে বংশ ধরা হয় না। আমিও তো জানি, হ্যাঁ গোটা দুনিয়া জানে বংশ ধরা হয় ছেলের থেকে। নবীর ছেলে যখন ইন্তেকাল করে গেছেন তাহলে বংশ কোথায় রইল? আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার জন্য আমি আল্লাহ আইন চেঞ্জ করে দিলাম। আমরা হলাম আইনের অধীন, আইন হলো মুস্তাফার অধীন। হ্যাঁ, আল্লাহ বলছেন বন্ধুরে, ফাতিমার যত সন্তান হবে সব হবে আমার বংশ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী হাসান হুসাইনকে বলেছেন আমার পরিচার টুকরা সন্তান বলেছেন, সন্তান জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফাতিমার যত বংশ, হাসান হুসেন, জাইনুল আবদিন, হ্যাঁ ইমাম বাকির সমস্ত সব হলো ইতিহাসকে সব নবীর বংশধর। গৌসে পাক, খাজা গরিব নওয়াজ সব হয়ে আসছে। কিয়ামত অবধি রাসূলের বংশ ছিল, আছে, থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। নামাজীর বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহ বলছেন বান্দারে তোদের নামাজটা তোরা কবুল করাতে চাস? বলে জি। বলে আমার গুণগান কর, নামাজ হলো আমার গুণগান কর। একজন সুবহানাকা আল্লাহুম্মা থেকে আলহামদুলিল্লাহ থেকে সব আল্লাহর প্রশংসা করলাম, সব হয়ে গেল, রুকুতে গেলাম, তাসবিহ পড়লাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সব হয়ে গেল। এবার সাজদায় গিয়ে বসছি যখন আল্লাহ বলছেন বান্দারের নামাজ সমাপ্তির দিকে, তোরা কি চাস তোদের নামাজ আমি কবুল করি? আল্লাহ কবুল করো। আল্লাহ বলছেন কবুল যদি করাতে চাস তাহলে এক কাজ কর, তাহলে এতক্ষণ আমার গুণগান হলো, আমার হলো, আর আমার রাসূলের তো হলো না। যেখানে রাসূল নেই সেখানে আমি আল্লাহ নেই। কি করব? আল্লাহ বলছেন নামাজ তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দে। التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। এই সালাম তখন বান্দা বলছে আল্লাহ নামাজে তো কাউকে সালাম দেওয়া যাবে না, এটাই তো তোমার আইন। আল্লাহ বলছেন হ্যাঁ ঠিক আইন আছে, কিয়ামত অবধি ওই আইন আছে, ছিল, আছে, থাকবে, কাউকে দেওয়া যাবে না। আর কাউয়ের মধ্যে আমার রাসূলকে জোড়ানো যাবে না, কাউকে দিলে নামাজের নামাজ হবে না, আর মুস্তাফাকে নামাজে সালাম না দিলে নামাজের নামাজ হবে না। এই সালাম হয়ে গেল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তারপর আল্লাহ বলছেন সালাম হলো, দরুদ তো হলো না, এবার দরুদ পড়ে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপর দরুদ, ওয়া আলা দরুদ হয়ে গেল। আল্লাহ বলছেন খালি মুহাম্মাদের উপর পড়লে তো হবে না, ওয়া আলা আলি মুহাম্মাদ। আল মানে বংশ, 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 আর মুহাম্মাদের বংশের উপর দরুদ পড়। আমি আল্লাহ ওই দরুদ ও সালামের বরকতে তোদের নামাজটাকে কবুল করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীর বংশ আছে না শেষ হয়ে গেছে? ওই কপাল ফাটা মৌলবী জানেন না বেচারা। আশা করি উত্তর পেয়েছেন। আর কি আছে? আর কিছু নেই ভাইয়ের আমার, মানেন না মানেন আপনার ব্যাপার। কিয়ামতের দিন ধরা পড়তে হবে, অসুবিধা নেই। নবীর বংশধরের সাথে বেয়াদবি করলে জুনেদ বাগদাদি এত বড় ওলি হয়েছেন, নবীর বংশধরকে তাজিম সম্মান করে এত বড় আল্লাহ ওলি হয়েছে। জুনেদ বাগদাদি বড় পাহাড়ওয়ান ছিলেন, আপনারা নাম শুনেছেন। প্রাথমিক অবস্থায় তার সাথে কেউ কুস্তিতে হারাতে পারত না। একজন রোগা পাতলা ছেলে বলল জুনেদের সাথে কুস্তি লড়বো। বাদশা ঘোষণা দিল জুনেদকে যে হারিয়ে দেবে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। রোগা পাতলা ছেলেটি জুনেদের সাথে মোকাবেলা করলো। হ্যাঁ,
সবাই বললো পারবি না বলে পারবো কিনা ময়দানে দেখা যাবে। দশটা দশটি করতে 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 জোরে বাগদাদিকে ফেলে ওই যুবকটি বুকের উপর চড়ে বসলো। লোকেরা বললো এই কুস্তি মানবো না। দ্বিতীয়বার আবার কুস্তি শুরু হলো। দেখা যাচ্ছে দশটা দশটি করতে করতে জোরে বাগদাদিকে ফেলে ওই রোগা পাতলা ছেলেটি জোরে বাগদাদির বুকের উপর চড়ে বসলো। লোকেরা বললো এটাও মানবো না, এটা হতেই পারে না। বাদশার হুকুম এটাই লাস্ট। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। দশটা দশটি করতে করতে দেখা যায় রোগা পাতলা ছেলেটি জোরে বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। বাদশা পুরস্কার দিয়ে দিল, ছেড়ে চলে যায়। জোরে বাগদাদিকে বাদশা থেকে করেন বাদ চলে দুটো ওই রোগা পাতলা ছেলেটির কাছে একবার নয় দুইবার নয় তিনবারে হেরে গেলে তার কারণ কে? আজ পর্যন্ত কোন পাহলওয়ান তোমাকে কুস্তিতে পারে না, তিনবার হেরে গেলে তার কারণ কি? জোরে বাগদাদি বলেন যতদিন ওই রোগা পাতলা ছেলেটির সাথে কুস্তি লড়াবে আমি জোরের হারা ছাড়া কখনো জিতব না। বাদশা কারণ জিজ্ঞেস করলো, কারণ বলছেন ও বাদশা আমি যখন তার হাত খানা খুললাম এক পটকানে তাকে শেষ করে দেব। আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে এসে বলল জোরে দেবো আমি তোমার সাথে পারবো না। তবে আমার একটা পরিচয় আছে জোরে দেবো, আমি হলাম আওলাদে রাসূল। আমি নবীর বংশধর, কখনো হারাম খায় না, ভক্ষণ করে না। আমি 3 দিন হালাল বুঝি না পেয়ে ও জুড়ে দিব তোমার সাথে কুস্তিতে মোকাবেলার জন্য হাত মিলিয়েছি। আমি জানি পারবো না। ও জুড়ে দিব তুমি যদি হাত স্বীকার করে টাকাটা দিতে পারো আমি বংশ রাসূলের বংশধর আওলাদে রাসূল হালাল ভক্ষণ করতে পারবো। এই পরিচয় যখন পেলাম আমার নবী বলেছেন আমার বংশধরের তাজিম রাসূলের তাজিম, রাসূলের বংশধরের সাথে বেয়াদবি, সে রাসূলের সাথে বেয়াদবি। আমি তার বুকের উপর বসা মানে বসতে পারতাম, তার বুকের উপর বসার মানে নবীর বুকের উপর বসার সমান হয়ে যায়। আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। ওই আওলাদে রাসূলের সাথে যতদিন কুস্তি লড়বেন হারা ছাড়া কখনো জিতব না। ওই রাত্রিতে জুনেদ বাগদাদি স্বপ্ন দেখছেন একজন মাথায় পাগড়ি, পূর্ণিমা চেহারা থেকে দ্বিগুণ আলো তার চেহারা থেকে বের হচ্ছে। মাথায় পাগড়ি, হাতে আসা, এত সুন্দর মানুষ তো জীবনে কখনো দেখিনি। কে গো আপনি কে? আমার পরিচয় হলো আমি হলাম উম্মতের কান্দারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যাপার আল্লাহর নবী বলেন আমার বংশধরের তাজিম করার কারণে আমি রাসূল সন্তুষ্ট হয়েছি। আমার সন্তুষ্টির কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার নামকে উলি দপ্তরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানবেন না মানবেন আপনার ব্যাপার। যেটা আছে আমার ওয়ালিদ কিবলা সৈয়দ লিখতে আমাদের যে কুরসি নামা যেটা আমাদের সেটা চুলে পুড়ে গেছিল। পুরাতন ঘরে মাটির ঘর ছিল, বাবাজি পুড়ে গেছিল, পুড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। হুজুর কিবলা সৈয়দ পড়াশোনা করার পর দেখছেন সৈয়দ লেখা যাবে না, যে বংশের নয় সেই যদি সেই বংশের দাবি করে প্রত্যেক দিন তাকে আল্লাহর আসামি করে আল্লাহ দান করাবে। এই ভয়ে সৈয়দ লেখা বন্ধ করে দিলেন। একদিন স্বপ্ন দেখছেন দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন এসে বলছেন, আমি সাথে বলছি আহমদুল্লাহ তুমি আজ থেকে সৈয়দ লিখবে, তুমি আমার বংশধর। সুবহানাল্লাহ। সেই থেকে হুজুর লিখতেন সৈয়দ আহমদুল্লাহ রাফিআন অথবা গফিরাল্লাহ। আচ্ছা সেই কেউ মানবেন না মানবেন তার জন্য আপনি কিয়ামতের দিন ধরা পড়বে। একজন স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের ময়দানে ছুটাছুটি করছে। রাসূল সমস্ত উম্মতদেরকে নিজের হাতে হাউজে কাউসার পানি পান করে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন। ওই উম্মত যে স্বপ্ন দেখছে সে চুপ করে দাঁড়িয়ে আছে, তার সুপারিশ নবী করছেন না, তাকে পানিও হাউজে কাউসারের পানিও দিচ্ছে না। সে তো বলল ইয়া রাসূলুল্লাহ, যখন নবী দিচ্ছে না বলল ইয়া রাসূলুল্লাহ আপনি সব উম্মতকে পানি দিচ্ছেন, আমিও তো আপনার উম্মত, আমাকে দিচ্ছেন না কেন? তখন নবী ধরেছেন তুই আমার উম্মত, প্রমাণ
প্রমাণ দে। তুই দুনিয়াতে একবার আমার বংশধরের কাছে প্রমাণ চেয়েছিলি যে তুমি নবীর বংশধর, তার প্রমাণ দাও। আজকে তুই প্রমাণ দে আমার উম্মার। প্রমাণ না দিলে তো তোকে আমি সুপারিশও করব না, হাউজে কাউসারের পানিও দেব না। তুই যে আমার বংশ প্রমাণ দে, তুই আমার বংশধরের কাছে প্রমাণ চেয়েছিলি, আজকে তুই আমার উম্মার, আমার উম্মার তার প্রমাণ কি দে, প্রমাণ দে, তারপর তোর সুপারিশ হবে। কিয়ামতের দিন ছাড়াও না, থাকলা বড় ধরা পড়বে, ধরা পড়বে, ধরা পড়বে। নবীর সাথে, নবীর বংশধরের সাথে বেয়াদবি করলে ধরা পড়ে যাবে, জান্নাতে যাওয়ার প্রশ্নই জাগে না, প্রশ্নই জাগে না, প্রশ্নই জাগে না। ঠিক কি না? জোরে জোরে যাক ভাই আয়লা, সেই হয়ে গেল। সত্যি আপনারা না সেই করলেন 12:30 বাবাজি। আসুন আগামী বছর এই জলসাটা হোক, এটা চান আপনারা? কথাও বলেন, একটু কথাবার্তা বলেন আর বলেন, জানেন তো এবার পয়সা চাইবে বলে বুঝে নিয়েছে। আমার কোথায় মার খেয়েছি এটা দেখেন। বাপ মা মারা গেছে, দাদা দাদি মারা গেছেন, নানা নানি আপনাদের মারা যাননি, সব তাকিয়ে আছে আমাদের দিকে। হাদিস শরীফ, الميت في القبر كالغريق المتغبس ينتظر دعوة ما تلحقه عن أب نواصٍ أو صديق। মাইয়াতরা কবরে কাউকে খাবার মতন হাবুডুবু খাচ্ছে, বলছে আমার ভাই, আমার বোন। জনম দুঃখিনী মা বলতে থাকে আমার সন্তানেরা আমার নামে দান করার কবরে কষ্ট হচ্ছে। মাইয়াত বলতে থাকে বাবা, আপনারা যদি দান করতে পারেন, দান করতে পারেন সব